ইঞ্জিনিয়ার রাকিব আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যাঁ, জি ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। আচ্ছা। কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। বলেন তাহলে। হুম। জি ভাই আমি আপনাকে বেশ কয়েকটা প্রশ্ন করব। এইজন্য অনেকক্ষণ ধরে আমি আপনার লাইভটা শুনতেছিলাম। ১ম যে প্রশ্নটা আমি আপনাকে করব, ১ম এ আমি আমার পরিচয়টা দেই। আমি হচ্ছে ইঞ্জিনিয়ার রাকিব হোসেন। এছাড়া আমি একজন দার্শনিক। মানে আমি দর্শন সম্পর্কে অনার্স কমপ্লিট করেছি, স্নাতক কমপ্লিট করেছি। তো আমি দর্শন আচ্ছা। সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের দর্শনে অনার্স কমপ্লিট স্নাতক কমপ্লিট করলে দার্শনিক হয়। এটা আপনি কোথায় পেলেন ভাই? একটু যদি বলতেন। হ্যাঁ, জি ওটাও হয় না কিন্তু আমি এগুলোকে রিসার্চ করি আরকি। এই রিসার্চ আরকি। কি জি, করেন, জি। কি করেন? আচ্ছা। কি করেন ভাই? আবার একটু বলেন তো কি করেন? আমি অ্যাকচুয়ালি দর্শন নিয়ে পড়াশোনা করার কারণটাই হচ্ছে যে আমি একটু বিভিন্ন চিন্তা ভাবনা করি যুক্তিবিদ্যা, সংশয়বাদ, এই যে আপনি বলছেন যে দর্শন এইসব বিষয়গুলো নিয়ে বা বিভিন্ন চিন্তা ভাবনাগুলো নিয়ে এগুলো নিয়ে একটু রিসার্চ করি তো যার কারণে আমি এটা পড়ছি। রিস কিন্তু এটা আমার মূল রিচার্জ সাবজেক্ট জি, জি আমার রিচার্জ এটা যে মূল করেন ভাই আপনি না, যে না রিচার্জ রিসার্চ করেন রিসার্চ রিসার্চ না ভাই। আপনি যে চার্জারের কথা বলতেছেন যে পিন দিয়ে মোবাইল চার্জ হবে রিচার্জ ওটার কথা বলতেছি না আমি। রিসার্চ তাহলে কথা বলতেছি। রিসার্চ রিসার্চ, ওকে রিসার্চ রিসার্চ আপনি করেন। হ্যাঁ, রিসার্চ যাই হোক করেন। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আল্লাহর ঠিক আছে হস্তে বুঝলাম। আল্লাহর হস্তে ক্ষান্ত দেন আসিফ ভাই, একটু ক্ষান্ত দেন প্লিজ। আল্লাহর হস্তে ভাই ক্ষান্ত আচ্ছা দেন। ১ম আমার প্রশ্নটা সেটা হচ্ছে আচ্ছা আপনি ওয়েট, ঈশ্বরে ওয়েট, ওয়েট, বিশ্বাস করেন? ওয়েট, 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 ওয়েট। আমরা প্রশ্নে যাবো নি। আস্তে, আস্তে যায়েন। একটু এত অধৈর্য আচ্ছা, হয়েন না। আচ্ছা আস্তে, আস্তে যান। ঠিক আছে, ঠিক আছে। আগে আবার একটু সিওর হয়নি যে আপনি বলেছেন যে আপনি একজন দার্শনিক নাকি? আমি হ্যাঁ? নিজেকে দার্শনিক দাবি করিনি। হয়তো ভুল করে বের হয়ে যেতে পারে মুখের কথা। কিন্তু আমি দর্শন নিয়ে পড়াশোনা করছি। আপনি এতক্ষণ বেশ কয়েকটা দর্শন নিয়েও কথা বললেন তো, বিভিন্ন যুক্তি দিলেন। যার কারণে আচ্ছা আমি আপনাকে এটা কিন্তু বললাম। কিন্তু আপনি এখন তাহলে আবার একটু বলেন যে আপনি কি দার্শনিক? নিজেকে একজন আপনি কি অ্যাকচুয়ালি এই আমি দার্শনিক আমি বলি, আমি ইয়াটা বলি আবার আপনাকে বলি, কে আবার দিয়েছে? ভাই আচ্ছা আমার আমি আবার বলতে প্রশ্নটার আমি যখন প্রশ্নটা করছি তখন বারবার শব্দ করবেন না ভাই। আমি যখন একটু ধৈর্য ধরবেন, প্রশ্নটা শেষ হওয়ার পরে আপনি কথা বলা শুরু করবেন। ঠিক আছে? আমি যখন প্রশ্নটা করছি তখনই আপনি আমি বলি এটা বলা শুরু করবেন না ভাই। একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে শেষ হওয়ার পরে বলা শুরু করেন। হ্যাঁ, বলেন আপনি কি একজন দার্শনিক? আগে আমি আরেকবার আমার পরিচয়টা বলি। আমি মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে ৮ বছর লেখাপড়া করছি। এছাড়া মেরিন অনার্সে ইঞ্জিনিয়ার ওয়েট, ওয়েট, ওয়েট। মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে আপনি ৮ বছর পড়ালেখা করছেন নাকি মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি ৮ বছর পড়ালেখা করছেন? সর্ট অফ যে ডেজা ভু আছে না আসিফ ভাই? আমার কাছে সর্ট অফ ডেজা ভু মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই কনভারসেশন আমি আগেও করছি। আমারও মনে হচ্ছে ভাই, আমারও মনে হচ্ছে। কি অদ্ভুত, অদ্ভুত কথাবার্তা উনি বলছে ভাই আমার না মাথায় মানে ভারী হয়ে যাচ্ছে যে মানে আচ্ছা কি আপনাকে টাইপের অদ্ভুত, আপনাকে আমি অদ্ভুত প্রশ্ন কথা। করব না আপনি আমাকে প্রশ্ন করবেন? কে কাকে আসিফ ভাই প্রশ্ন আমি কি আপনার একটু রিকোয়েস্ট করতে পারি ভাই? হ্যাঁ, বলেন, বলেন করেন। আ উনার এই যে ব্যাকগ্রাউন্ড যে আ যে কমেডি দিয়ে যাচ্ছেন, আমরা ওইটাকে যদি অ্যাসাইড রেখে উনার কোয়েশ্চেন এ যাই, আই থিংক গোল্ড ফারাজ ভাই, মাইনটা ওই ওয়েট, জায়গায়, গোল্ড ফারাজ মাইনটা ভাই ওই ওয়েট জায়গায় আমি আরকি। তো এটা চাই নাই তো ভাই। আমার উনি নিজে ইচ্ছা করে বলতেছে এগুলা। আমি কি চাইছি ভাই? আমি কি জিজ্ঞেস করছি উনাকে যে ভাই আপনি কোথায় পড়েন? আপনি একজন দার্শনিক নাকি আপনি একজন বিজ্ঞানী? নাকি আপনি একজন মেরিন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নিয়ে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করা, ইঞ্জিনিয়ার নিয়ে ইঞ্জিনিয়ার লেখাপড়া নিয়ে করা। লেখাপড়া করা। হ্যাঁ, মেরিন তাও ইঞ্জিনিয়ার নিয়ে আবার ১ আপনি বছর ৮ না বছর ৮ বছর। ৮ বছর উনি লেখাপড়া করছে। মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে। মানে মানুষ নিয়ে উনি পড়ালেখা করেন। মানে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে উনি পড়ালেখা করেন। সবাই মনে হয় একসাথে গোল হয়ে বসে পড়ালেখাটা করেন। মেরিন ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে একসাথে নিয়ে। তো ভাই উনার মানে সেন্টেন্স মেকিং, উনার ওয়ার্ড মানে উনি যেই আসিফ ভাই শব্দগুলা এই যে আপনি মিজানুর রহমান আহজারী, তারপরে ওই যে কি জানি আর ডক্টর আরেকটা ডাক্তার আছে নাকি যে ডাক্তার সোনাগাছি না কি জানি একটা আছে না? এনায়েতুল্লাহ সোনাগাছি। হ্যাঁ, হ্যাঁ। উনারা যে আহজার, সোনাগাছি বা তারপরে সোনাগাছির সামনে যে ডক্টর লাগায় ইয়ে করে এদের এই যে ফাংশনালিটি মানে এদের যে চিন্তা ভাবনাটা আ উনিও দেখেন আর সামনে ইঞ্জিনিয়ার রাকিব লেখা আছে। ভাই থ্যাংক ইউ, আপনি থ্যাংক কি আপনার দেশে কোথাও দেখছেন ভাই যে যেখানে এখন আছেন সেখানে কোন ইঞ্জিনিয়ার কোথাও যুক্ত হয়ে কথা বলার সময় সামনে নাম ভাই লাগায় রাখে ইঞ্জিনিয়ার? বাপের জন্মে দেখি নাই ভাই এগুলা ইউরোপে এগুলা শুনে দেখলে মানুষ হাসতে, হাসতে মনে করেন মানে কুটুমুটি খায়া রাস্তায় গড়াগড়ি খাবে বুঝছেন? এই যে নামের আগে কেউ নামের আগে কেউ এই যে উনাদের যে সে আই থিংক যে আপনার হীনমন্যতা মাথায় আছে কি যে প্রবলেম ওকে আছে আমি ভাই? আপনার মাথায় কি একটু প্রবলেম আছে? ইঞ্জিনিয়ার ভাই ভাই একটু সেকেন্ড, একটা সেকেন্ড, ইঞ্জিনিয়ার একটা ভাই আপনি সেকেন্ড, একটু একটা সেকেন্ড। থামেন আমরা একটু কথাটা একটু শেষ একটু করে নিয়ে একটু আবার আপনার কাছে আসতেছি। একটু হ্যাঁ, ভাই আমি বলেন। আপনার কাছে আসবো দাঁড়ান একটু। উনাদের যে হীনমন্যতাটা, এই হীনমন্যতাটাই আরকি নিজেকে নিজের প্রতি সেলফ ডাউটটা থাকা। এটা যেন অন্য কেউ ইয়ে না করে যেন সবার আগে এই যে হয়তোবা সার্টিফিকেট আপনার পেয়েছে আ সেটা দিয়ে এটা লাগায় নিয়ে আসে আরকি। তো ফাইন আসিফ ভাই উনার আমরাও যেহেতু ওই ইসে যাই, ওইটা নিয়ে আরকি আলোচনা করি। দর্শক মজা পাবে। বাট আল্টিমেটলি হচ্ছে গিয়া আ আমার মনে হয় এর থেকে বেটার আলোচনা হবে তার মানে হবে, হবে। বেটার গোল এটা হবে বিকজ আমি তো ওনাকে বিকজ যেতে আসিফ ভাই বলছি না ভাই। উনার সাথে আমরা না, কথা না, না বলব তো ১ আসিফ ১.৫ ভাই ঘন্টা কথা বলব। বিকজ সে সেলফ প্রক্লেইম করছে যে সে অনার্স নিয়ে সে ফিলোসফি নিয়ে অনার্স কমপ্লিট করছে। রাইট? তো এইটা নিয়ে একজন হয়তোবা উনি একজন থিয়েস্ট মোস্ট প্রবাবলি। তো একজন থিয়েস্ট যিনি ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন, অনার্স কমপ্লিট করছেন, তার চিন্তাভাবনা কি? সেটা আই থিংক একটা বেটার মানে মোর আ প্রেশাস গোল্ড মাইন হইতে পারে আরকি। আচ্ছা। ঠিক আছে ফারাজ ভাই আমরা তো উনার সাথে কথা বলবই। কিন্তু আমি একটা জিনিস একটু বলে দেই যে আমি যে দেশে থাকি সেই দেশে শুধুমাত্র যদি আপনি পিএইচডি করেন
পিএইচডি করলে আপনি একটা ডক্টর নামের সাথে লাগাতে পারেন এবং এটা এখানে একটা মানে সম্মানজনক একটা আ উপাধি এবং এটা মানুষ ব্যবহার করে। কিন্তু এছাড়া এই যে এই পিএইচডি, ডক্টরেট এটা ছাড়া অন্য কোনো ইঞ্জিনিয়ার আ আপনি তারপর যতক্ষণ বলবেন আ আমাদেরও তত ভাই আপনাকে মিউট করে রাখতেছি। কথার মাঝখানে কথা বলবেন না। আপনি এমন কোন মানে আব্দুল্লাহ না যে আমরা যতক্ষণ কথা বলবো আপনাকেও ততক্ষণ কথা বলাটা দিতে হবে। আপনি এমন কোন আব্দুল্লাহ না ভাই। আপনি এমন কোন আব্দুল্লাহ আসেন নাই আমার যে আপনাকে লাল গালিচার সম্বর্ধনা দিচ্ছি আমরা। কেউ এন্ড দিচ্ছি এইগুলা না। কথা ভাই আপনার জন্যই মানে আপনার কাজের জন্যই হইতেছে। মানে বলা হচ্ছে আপনি যদি ওই ইঞ্জিনিয়ার ৮ বছর মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা তার করছেন, মানে আপনি ফিলোসফি আপনি নিয়ে ভয় পাচ্ছেন আমার সাথে তর্ক করতে, রাইট? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই ভয় পাচ্ছি। রিসার্চ রিসার্চ করা লোকের সাথে ভয় না পায় উপায় আছে ভাই। নামের লাগায় আসছি ইঞ্জিনিয়ার। এরকমের লোকের সাথে কথা না ভয় না পেয়ে উপায় আছে। আমার তো উপায় নাই ভাই। ফারাজ ভাই যেটা বলছিলাম যে আমি আপনার জন্য ইউরোপে ইজি করে দেওয়ার চেষ্টা করছি রাকিব সাহেব, ইঞ্জিনিয়ার রাকিব সাহেব। আমি আপনার জন্য ইজিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। নিজের পায়ে কুড়াল মাইরে তো ভাই সময় নষ্ট আপনিও করতেছেন। দরকার নেই তো। মানে না। মানে ইউ ইউ আমি যেটা বলছিলাম ফারাজ ভাই, ইউরোপে হচ্ছে গিয়ে ডক্টরেট ডিগ্রিটা মানুষ লাগায়। কিন্তু এছাড়া এগুলা শুনলে মানুষ হতভম্ব হয়ে তাকায় থাকবে যে নামের আগে ইঞ্জিনিয়ার, তারপরে ডাক্তার এগুলা হচ্ছে গিয়ে একদম জাতিগতভাবে যে আমরা একটা হীনমন্য জাতি। আমরা যে নিজেরাও জানি যে আমরা কতটা নিচে আছি এবং নামের আগে এগুলা লাগায় আমরা আ উপরে ওঠার চেষ্টা করি। এই যে মানে একটা খুবই খারাপ অবস্থা ভাই। এগুলা দেখলে খুবই মানে লাগে, দুঃখ লাগে যে জাতি হিসেবে আমাদের অবস্থান কোথায়? যাই হোক আমরা উনার সাথে কথা বলব। উনি ১ম এ যেটা বলেছেন যে উনি একজন দার্শনিক। উনি দর্শন বিষয়ে অনার্স করেছেন। এই কারণে উনি একজন দার্শনিক এবং উনি একজন ইঞ্জিনিয়ার একই সাথে উনি মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে ৮ বছর পড়ালেখা করছেন। মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে ৮ বছর উনি পড়ালেখা করছেন। মেরিন ইঞ্জিনিয়ার উনি 1st ইঞ্জিনিয়ার না 2nd ইঞ্জিনিয়ার সেটা আমরা একটু পরে জানবো। তো যদিও এটা আমাদের জানার দরকার নেই আসলে। এগুলা কিছুরই দরকার ছিল না। উনি স্ট্রেইট এসে বলতে পারত যে আমার কয়েকটা প্রশ্ন আছে আমি প্রশ্নগুলা করছি। সেখানেই আমরা শুরু করে দিতে পারতাম প্রশ্ন এবং উত্তর। কিন্তু উনি এগুলা বলতে গিয়া ভজঘট পাকায় নানা ধরনের উদ্ভট কথাবার্তা বইলা পুরা পরিস্থিতি একটা ঘোলাটে করে ফেলছে। ঠিক আছে? এখন আমরা সিউর হয়ে গেছি উনি কোথা থেকে আসছে সেই যে বিষয়ে আমরা অন্তত নিশ্চিত হয়ে গেছি। এখন আর আমার মানে দিতে সমস্যা হবে না, কথা বলতে সমস্যা হবে না। এইটুকু মানে ১ম এ মানুষের introduction এ মানুষকে বুঝে নেওয়া যায়। এখন আমি খুব সুন্দরভাবে কথাবার্তা বলতে পারব। ঠিক আছে ভাই, আপনি এই সমস্ত আলতু-ফালতু কথাবার্তা বাদ দিয়ে আপনার সরাসরি প্রশ্নে চলে যান। ইঞ্জিনিয়ার রাকিব সাহেব আপনার সরাসরি প্রশ্নে চলে যান। বলেন। থ্যাংক ইউ। আচ্ছা, ১ম প্রশ্ন হচ্ছে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না কেন? কোন প্রমাণ নাই। এটার তো মানে আ যদি শেষ মামদভূত আকিব ভাই। হ্যাঁ, কোন প্রমাণ নাই তো বিশ্বাস করি মামদভূত না দেন। ভাই, ফারাজ ভাই আমি তো এই শুধুমাত্র এই ব্যক্তির সাথে কথা বলি না। আমরা যখন লাইভ গুলা করি তখন হাজার দর্শক আমাদের দেখে। তাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা থাকে। তাদের জন্য আমার বলতে হবে। এই ব্যক্তি কি বুঝলো না বুঝলো সেটা দিয়ে আমার কিছু যাই আসে না। একটা মানে সত্যি কথা হইতেছে আমি এগুলা পাত্তাও দিই না। এই মুমিন কি বুঝলো না বুঝলো এগুলো পাত্তাও আমার দেই না। আমার লক্ষ্য হচ্ছে যারা দর্শক আছেন, দর্শকরা এখান থেকে কিছু শিখুক, কিছু বুঝুক। আ আমি যেটা বলতে চাচ্ছি যে, যে সমস্ত বিষয়ের সম্পর্কে আমাদের কাছে কোন প্রমাণ নাই, কোন যুক্তি নাই। জাস্ট বিকজ আমি একটা ধর্মের পরিবারে জন্মাইছি এবং আমার বাপ-মায়ে ছোটবেলায় আমারে শিখায় দিছে যে, আ "বাবা তুমি কিন্তু মুসলমানের পোলা, আল্লাহ আছে, নবী মোহাম্মদ সত্য, কোরআন সত্য।" এইগুলা আমারে বইলে দিছে এবং আমি এটা শিখে ছোটবেলা থেকে বড় হইছি। পরবর্তীতে জি, আসিফ ভাই একজন আমি মানুষের ভাই কথার মাঝখানে কথা বললেন না, আমার কথাটা একটু শেষ করতে দেন। এইভাবে প্রত্যেকটা পরিবারের বাচ্চারাই আস্তে বড় হয় এবং পরিবার থেকে তাদেরকে কিছু অন্ধবিশ্বাস তাদের উপর চাপায় দেওয়া হয়। যেগুলার কোনো বাস্তব প্রমাণ পরিবার থেকে দেয়া হয় না। কিন্তু তাদেরকে শেখানো হয় যে, "তুমি মুসলমানের পোলা, তুমি হিন্দুর পোলা, তুমি ইহুদির পোলা, তুমি খ্রিস্টানের ভাই পোলা।" দয়া ভাই দয়া করে আপনি কোন ভাই আপনি ধর্মের নাম যদি নিবেন আপনি না। আপনি যদি আপনি যদি আমি কি নাম নিব না নিব সেটা তো আপনাকে জিজ্ঞেস করব না ভাই। মানে এমন আবদার করতেছেন আপনি মনে হয় মামা বাড়িতে আসছেন আপনি মামার কাছে আবদার করতেছেন। আমি কি নাম নিব না নিব সেটা আপনাকে বলব? আপনাকে তো সেটা আমি কৈফিয়ত দিব না। আমি আপনার অনুরোধের জন্য ধন্যবাদ। বাট আপনার অনুরোধটা আমরা মানতে পারছি না। জি আসিফ হ্যাঁ, ভাই, জি। অনুরোধ আমাকে এই ধরনের অনুরোধ করারও দরকার নেই। হ্যাঁ? মানব না, একটাও মানব না। সুতরাং ফার্দার আর কোন অনুরোধও করেন না। পরবর্তীতে আমি যখন এই জিনিসগুলা যাচাই করে দেখা শুরু করলাম যে, আসলেই আমি যে পরিবারে জন্মেছি, ঘটনাচক্রে একটা মুসলিম পরিবারে জন্মেছি। এটা তো হতেও পারে যে হিন্দু ধর্মটাই সত্য, আমার ধর্মটা মিথ্যা। আমি একটু যাচাই করে দেখতে হবে তো তাহলে। যাচাই করে যখন দেখতে গেলাম তখন দেখলাম নবী মোহাম্মদ ছিল একটা লুচ্চা, একটা পেডোফাইল, একটা ধর্ষক, একটা খুনি, একটা ডাকাত, একটা গণহত্যাকারী। এই জিনিসগুলো যখন আমি মানে বের করে দেখলাম তখন তো আমি হতভম্ব যে ছোটবেলায় আমি কি জানতাম আর এখন আমি কি দেখতেছি। আমি জানতাম যে নবী মোহাম্মদ শিশু সুদাই না বাদ গেছে আসিফ ভাই। শিশু-শোরা বাদ গেছে, হ্যাঁ। ভাই মানে ছোটবেলায় শুনতাম যে ইহুদি বুড়ি নাকি কাঁটা বিছায় রাখতো। কি গল্প-টল্প শুনতাম। রাইতে নাকি মোহাম্মদ দেখে যে একদিন কাঁটা নাই, রাইতে গেছে বাড়িতে গিয়া ওরে মানে সেবা যত্ন করছে ইহুদি বুড়িরা। ওরে মা রে ভাই কি মানবিক ভাই, কি মানবিক, কি অসাম্প্রদায়িক মানবিক। ইহুদি বুড়িরা গেছে সেবা করতে রাইতের বেলা। পরে যখন আমি কোরআন হাদিস ঘাটলাম, ঘাইটা দেখি ওমা! এ কি? প্রশ্ন করলাম ঈশ্বরে বিশ্বাস করেন না কেন? আপনি এখন নবীজির গল্প শুরু করলেন। ঠিক আছে, আপনার যদি শুনতে মনে না চায় তাহলে বেরায়ে যান। মানে নিজেকে কিক আউট করে নিজেই বেরায়ে যান। তো আমি যখন দেখলাম যে মোহাম্মদ যদি আসলেই মোহাম্মদের যে হিস্ট্রি আমি পড়লাম সিরাত গ্রন্থ এবং হাদিসগুলা থেকে দেখলাম
যে মুহাম্মদের সাথে যাদের সামান্যতম মানে দুশমনি ছিল সবাইরে মুহাম্মদ লোক পাঠায় গুপ্ত ঘাতক পাঠায় জবাই করাইতো। এক্কারে খাড়ার উপরে জবাই করে ফেলতো। তো পরবর্তীতে আমি জানলাম যে এইরকম যদি কোন ইহুদি বুড়ি থাকতো তাহলে মুহাম্মদ নির্ঘাত রাতের বেলা গিয়ে মহিলারে বুড়িয়ে রেপ করে আসতো। রেপ করে জবাই করে আসতো। একজনকে করছেও আসমা বিনতে মারওয়ান নামক একজন মহিলাকে সে একজন লোক পাঠায় খুনও করাইছে। এইরকম জিনিসগুলো যখন দেখলাম তখন আমি ভাবলাম যে এই রকমের একটা লুচ্চা লম্পট শিশু লাগানো নবী কি আমাদেরকে পরম সত্যকে আমাদেরকে জানাতে পারে, আমাদেরকে ঈশ্বর সম্পর্কে জানাতে পারে? তাহলে দেখি তো কোরআন হাদিসে কি আছে, কি প্রমাণ আছে আল্লাহ সম্পর্কে? দেখলাম আল্লাহ সম্পর্কে কোন প্রমাণ নাই। কিছু দাবি দেওয়া আছে এবং কিছু ভংচং লোভ লালসার কথা বলা আছে। ৭২ টা হুরি দিবে আমারে মানে জান্নাতে গিয়ে নাকি আমি ৭২ বছর ৫২ বছর ধরে নাকি ঠাপাটাপ করব। এই সমস্ত লোভ লালসা দেখায় আমাকে বলা হইছে যে তুমি এই সমস্ত দুনফুন মানলে, এই সমস্ত অন্ধবিশ্বাস তুমি নিঃসংক চিত্তে মেনে নিলে, ঈমান আনিলে, গায়েবের প্রতি ঈমান আনিলে তুমি হুর পাবা। আমি তখন বুঝলাম যে এগুলা হচ্ছে সব ধুনফুন কথা। এগুলার বাস্তব কোন প্রমাণ নাই। সুতরাং আমি এগুলা মানি না। হ্যাঁ, এবার বলেন রাকিব ভাই। আনমিউট করে বলতে হবে। আনমিউট করেন, আনমিউট করে বলেন। নিজেকে আনমিউট করেন, মাইক্রোফোন বাটনটাতে চাপ দেন। চাপ দিলে আনমিউট হবে তখন বলতে পারবেন। রাকিব আপনি তো নিজেকে মিউট করে রাখছেন। হ্যাঁ, এই যে আনমিউট করতে জি, পেরেছেন। জি এবার ভাই, জি, বলেন। জি, জি। এবার শোনা তাহলে যাচ্ছে আমি বলেন। আপনাকে জি প্রশ্ন করব? হ্যাঁ, প্রশ্ন করেন। জি, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না কেন? আমি বলতে চাই আপনি কোন ধর্ম নিয়ে কথা বলবেন না। যেকোনো ধর্ম, ধর্ম ছাড়াই আপনি বলতে হবে আপনাকে, উত্তর দিতে হবে। না আপনি ধর্ম যেমন ছাড়া উত্তর কোন দিব। ধর্ম যেকোনো বিশ্বাস ভাই। করেন না, প্লিজ ভাই, আপনি যেমন কোন ধর্ম বিশ্বাস করেন না, ধরুন আমিও কোন ধর্ম বিশ্বাস করি না। হোক সেটা ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। আপনি ধর্ম ছাড়াই আমাকে উত্তর দিতে হবে। ইসলামে কি আছে, হিন্দু ধর্মে কি আছে, বৌদ্ধ ধর্মে কি আছে, এগুলো বাদ দিয়ে আপনি শুধুমাত্র ধর্ম ছাড়া একটা আপনার ঈশ্বরের যুক্তি, নাম বলতে পারবেন ভাইয়া? আপনার ব্যবহৃত যুক্তি ও রাকিব বিজ্ঞান ভাই, দিয়ে আপনি এর রাকিব উত্তর ভাইয়া, আমাকে দিবেন। রাকিব ভাইয়া, ধর্মের বাইরে একজন ঈশ্বরের নাম বলতে পারবেন? আমি তো আপনাকে বলতেছি ভাই যে আপনি শুধুমাত্র যুক্তি আর বিজ্ঞান হ্যাঁ, দিয়ে আমি আরে যুক্তি ভাই আর বিজ্ঞান ধর্ম দিয়ে ছাড়া আপনি ঈশ্বরটা পাবেন কোথায়? আশ্চর্য। ধর্ম ছাড়া আপনি একটা ঈশ্বরের নাম বলেন, আমরা সেই ঈশ্বরের নাম দিয়ে আর কি ওই ঈশ্বরটাকে যাচাই করে দেখি যে অবশ্যই এই নাম, এই ধর্ম ছাড়া তো ঈশ্বরের নাম আছে ভাই, যে স্রষ্টা, জি, সৃষ্টিকর্তা। নামটা কি সেটার? স্রষ্টা বা সৃষ্টিকর্তা। সেই এটা স্রষ্টা কোথায় জিনিসটা পাইছেন? কি? এই এটা জিনিসটা জানার চেষ্টা কোথায় করছে। পাইছেন আপনি? কোথায় পেয়েছি আমি? সবগুলো জায়গায় আছে। যেমন কোথায় কোন যে জায়গায়? কোন জায়গায়? বই ধর্ম আছে। ছাড়া, ধর্ম ছাড়া। হ্যাঁ, ধর্ম ছাড়া দর্শনের বই আছে। বিভিন্ন নাস্তিক, যারা নাস্তিক কার দার্শনিক বইতে? ছিল, তারাও বলছে। স্রষ্টা কথাটি ব্যবহার করছে। তারা কি ধর্ম ছাড়া বলছে নাকি ধর্ম সহ বলছে? হ্যাঁ, যেই দার্শনিক গুলো কোন একজন নাস্তিক, কোন তারা বলছে। একজন কোন একজন দার্শনিক যখন তার বইতে কেন সে নাস্তিক বা কেন সে ধর্ম বিশ্বাস করে না, এই কথাগুলো যখন সে বলছে বা ঈশ্বর না থাকার যৌক্তিকতা নিয়ে যখন কথা বলছে, আম, তখন কি সে ইয়ে করে দিছে যে তখন কি সে এরকম এক্সক্লুসিভলি বর্ণনা করে দিছে যে আমি যে গড কে নিয়ে কথা বলতেছি এটা ধর্ম থেকে আসা কোনো গড না, এরকম কি এক্সক্লুডেড করে দিচ্ছে? আপনি কি এরকম কথা পড়েছেন? জি, জি, এরকম কথাই বলছেন জি, অনেক বইয়ের দার্শনিক। নামটা, জি, জি, বইয়ের নামটা বলেন, কোন বইটা পড়েছেন? আমরা একটু বইয়ের পৃষ্ঠাটা একটা বের করে উদাহরণ দেন। দেখি। একটা উদাহরণ দেন, আমরা একটু বইটা বের করে দেখি। দেন একটা উদাহরণ দেন। আচ্ছা, বই আহ, হচ্ছে, আপনি দেখতে পারেন যে পাশ্চাত্য দর্শনের ইতিহাস। আহ এই এটা আবার পাশ্চাত্য কোন বালের দর্শনের বই ভাই? ইতিহাস, না, না, এটা হ্যাঁ আবার ভাই কোন, এই নামের একটা বই আছে, এই নামের একটা বই আছে। এটা কার বই ভাই? এটা কি বাংলাদেশি বই না কার বই এটা? হ্যাঁ, বাংলা ভাষার বাংলাদেশি বই, বাংলাদেশি। অনার্সে পড়ানো কার হয়, কার অনার্সে পড়ানো হয়। আচ্ছা, এটা অনার্সে পড়ানো হয় কোন 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 ফিলোসফারের এক্সক্লুসিভলি বলেছেন যে আমি ধর্ম ছাড়া আমি যে ঈশ্বর নিয়ে ইয়ে করছি এটা ধর্ম থেকে এক্সক্লুডেড? হ্যাঁ, অনেকগুলো আছে। এই বইটা আমার কাছে খোলা আছে। আপনি একটু বলেন যে পৃষ্ঠা নাম্বারটা একটু বলেন। জি, বইটা বার করেন, আপনি বইটা বার করেন। হ্যাঁ, বের করতেছি। আপনি পৃষ্ঠা নাম্বারটা ডিসপ্লেতে বলেন আগে। ডিসপ্লেতে অন করেন। হ্যাঁ, করতেছি। আপনি আগে পৃষ্ঠা নাম্বারটা বলেন আগে। হুম। পৃষ্ঠা নাম্বার ১২৩ বার করেন। ১২৩ আচ্ছা ঠিক আছে। আমরা দেখি এখানে কি বলা আছে। হ্যালো, হ্যাঁ আসলে আমার কথা কি শোনা গেছে? হ্যাঁ, না শোনা যায় নাই ভাই। উনি যেটা আমি আর কি ইয়ে করে দিচ্ছি যে উনি ওই প্রমাণটা দেখাচ্ছেন যে কোন একজন নাস্তিক বলতেছে যে আমি যে গডটাকে ডিবাঙ্ক করতেছি সেটা হচ্ছে ঈশ্বর থেকে এক্সক্লুডেড আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পেয়েছি। প্লাস ওই কথাটাও তো পরিষ্কার শুনতে পেয়েছি। এই যে ১২৩ পৃষ্ঠা, এটা হচ্ছে ১২৩ পৃষ্ঠা। একটু দেখান তো কোন জায়গাটাতে লেখা আছে? দেখি এটা কোন বই, বইয়ের প্রথম পৃষ্ঠাটা দেখি। এটাই তো পাশ্চাত্য দর্শনের ইতিহাস। এই বইটাই পড়ানো হয়। এই যে পাশ্চাত্য দর্শনের ইতিহাস, পাশ্চাত্য রশিদুল দর্শনের আলম ইতিহাস। নুরনবী। জি, এই বইটা আমার কাছে নাই। আপনি কোন বইটার কথা বলতেছেন, রাশেদুল আলম? আমার কাছে যে বইটা আছে সেখানে লেখা আছে যে সহজাত ধারণা নামে দর্শনে একটি মতবাদ আছে, সেটি হচ্ছে সহজাত ধারণা। আপনি যদি কোনো ফিলোসোফারকে প্রশ্ন করেন তাহলে সে আচ্ছা, উত্তরটা তাহলে ভালোভাবে দিতে পারবে। আপনি বইটা কোন প্রকাশনী থেকে দেখাচ্ছেন? তাহলে সেটা তো আপনি বলেন আচ্ছা, নাই। আমি আমি তো আমি আমি পড়ি, শুনেন একটু লাইনটা পড়ি আমি। ডেকার্টের মধ্যে, এই যে ডেকার্ট আরে ভাই নামে একজন, সেটা যদি আমি স্ক্রিনে না আনতে পারি তাহলে আপনি পড়ে লাভটা কি? আমরা তো দেখতে পাবো না। আচ্ছা একটা ভাষা শুনেন, শুনতে পাবো না। হ্যাঁ জি ভাই, স্ক্রিনে আপনি আনতে পারবেন। আপনি গুগলে সার্চ দেন যে সহজাত ধারণা কি।
দেন ওখানে আপনাকে Google আপনি আপনাকে তো বাইরে চলে এজন্য যাবেন। জিজ্ঞেস করেছি যে আপনি যে আপনার কাছে যে বইটা আছে একটু কথাটা ভালো করে মনোযোগ দিয়ে আগে শোনেন, তারপরে উত্তর দেন, হ্যাঁ? জিজ্ঞেস করেছি যে আপনার যে কাছে যে বইটা আছে সেই বইটার লেখক এবং প্রকাশনীটার নাম বললে, ওই বইটাও আমার কাছে আছে। আমি ওইটাও বের করতে পারবো। হয়তো একটু ঘাটতে হবে কিন্তু আপনি এই কারণে জিজ্ঞেস করছি কোন প্রকাশনী এবং লেখকের নামটা কি এই ২ টা একটু বলেন দয়া করে, হ্যাঁ? বলেন। আমি যে বইটা ধরে আছি সেটা হচ্ছে লেকচার পাবলিকেশনের বইটি। বুঝতে পারছেন? লেকচার পাবলিকেশনস এটা তো মানে একটা খুবই ফালতু প্রকাশনী। এটা তো মানে বইপত্র বের করে। মানে হচ্ছে বইপত্র বের করে। এটা তো কোনো ভালো প্রকাশনী না। আচ্ছা লেখকের নাম কি বলেন তো? হুম। লেখকের নাম দেখাচ্ছি আপনাকে। লেখকের নামটা আমার কাছে বইটা আছে তো। উম লেখকের নামটা বলতে আপনার এত সময় লাগতেছে অদ্ভুত ব্যাপার তো, অদ্ভুত কাণ্ড। জি ভাই, লেখকের নামটা কি বলে ওইটাই দেখতেছি। নামটা মনে নেই তো এই পর্যন্ত। এখনো ওই নামটা কোথায় গেল? আচ্ছা, নামটা যাই হোক, আপনি নেটে সার্চ দেন যে সহজাত নামটা ধারণা। যাই হোক মানে কি? নামটা যাই হোক মানে কি? আপনি আপনার কাছে যেই বইটা পৃষ্ঠাটা উল্টাচ্ছেন, সেই হ্যাঁ, বইটার হ্যাঁ ভাই। লেখকের নাম আপনি বের করতে লেখকের নাম কোন জায়গায় থাকে জানেন? একটা বইয়ের? পাবলিকেশন প্রকাশক নামটা পাচ্ছি না কেন? ওইটাই তো দেখতেছি ভাই। কি রে ভাই কি অদ্ভুত ঘটনা ভাই। ফারাজ ভাই আমারে মানে মাইরালা ভাই মাইরালা অবস্থা। আচ্ছা, আপনি সহজাত ধারণা সম্পর্কে আমি যেটা বললাম আপনি সেটা আরে ভাই সহজাত সহজাত পরে বললেন আগে যেই বইটা আপনার কাছে আছে সেই বইটার লেখক এবং প্রকাশনীটার নামটা বলেন। প্রকাশনী বলেছেন লেকচার প্রকাশনী। আর লেখকের নামটা বলেন ভাই। আল্লাহর রাস্তে ভাই বলেন। লেখকের নামটাই তো পাচ্ছি না ভাই। এখানে নামটাই কেন জানি পাইনি। লেখকের নাম দেয়নি। আচ্ছা ঠিক আছে মানে এই যে আরেকটা বই আপনাকে আমি দেখাচ্ছি। লেকচার পাবলিকেশন করছে, বুঝতে পারছেন? কিন্তু বইটা অনেকজন তৈরি করছে, হয়তো এই কারণে দেয়নি। বুঝতে পারছেন? তাহলে তো এই বই নিশ্চয়ই কোনো চুনাহাগা মাদ্রাসা থেকে বের হইছে কিনা আমরা কিভাবে বুঝবো ভাই? এই চুনাহাগা মাদ্রাসার বই বই এখন আমি থেকে বের বলতেছি যে আপনি তো এখন জ্ঞানের সাগর। আমি আসিফ ভাইকে বলতে চাই যে আপনি অবশ্যই, তো জ্ঞান। অবশ্যই, অবশ্যই আপনার মতো দার্শনিকের তুলনায় আমরা জ্ঞানের সাগরই ভাই। এটা তো মানে সবাই জানে, সবাই বুঝে। আমাদের হাজার, হাজার দর্শক কমেন্ট করে উড়ায় দিচ্ছে, হ্যাঁ? আমি এখনো ৫% জ্ঞান আপনাকে অর্জন করিনি আর আপনি। আপনাকে আপনাকে একটু মিউট করে রাখতেছি। আরেকবার আনমিউট করলে বের করে দিব। ফারাজ ভাই উনি যে একজন দার্শনিক আমাদের সাথে যুক্ত হয়ে বলছেন যে উনি উনার কাছে একটা বই আছে কিন্তু বইয়ের লেখকের নাম সেখানে নাই। আ মানে এটা না আমি একদম মানে ব্যাককল হয়ে যাচ্ছি ফারাজ ভাই। আমি না বেকুব হয়ে যাচ্ছি। স্ল্যাশ উনি কি ওই যে ইঞ্জিনিয়ার স্ল্যাশ পিএইচডি। মানে একদম মানে মাথার মাথার তার ছিঁড়ে যাচ্ছে ভাই, হ্যাঁ? উনি যেটা হইছে ফারাজ ভাই যেটা হইতে পারে সেটা হচ্ছে ওই যে আ ইসের থেকে বাংলা বাজারে কিছু প্রকাশনী আছে, ভুইফোর প্রকাশনী আছে। তারা করে কি কিছু ওই যে গাইড বই বের করে, বুঝছেন? গাইড বই মানে পরীক্ষায় পাস করার গাইড বই, বুঝছেন? এই লেকচার প্রকাশনী হচ্ছে সেই রকমের একটা প্রকাশনী যারা হচ্ছে গাইড বই বিক্রি করে। যে পরীক্ষা পাসের মানে ওরা যা ইচ্ছা তাই ওইটার ভিতরে লেখে এবং ওইগুলা থেকে মুখস্থ করে গিয়ে পরীক্ষায় ওইটা ছেড়ে দিতে হয়। ওই সমস্ত বইয়ের শুরুতে লেখকের নাম থাকে না। কিন্তু একটা ফিলোসফির একটা বইয়ের শুরুতে লেখকের নাম থাকবে না, এটা কেমন কথা ভাই? এটা কেমন? আই থট আসিফ ভাই উনি বলছেন যে উনি অনার্স কমপ্লিট করছেন ইয়ে নিয়ে, ফিলোসফি নিয়ে। আই থট উনি যখন রেফারেন্স দিবে তখন হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি রেকগনাইজড কোনো বইয়ের ইয়ে দিবেন। ইন্টারন্যাশনালি রেকগনাইজড যে বইগুলো আছে সেটার কোনো একটা ইয়ে দিবে বা কোনো একটা আহ, আহ, ভালো জার্নালের উনি একটা লিঙ্ক দিবে। দিল কি ভাই বাংলাদেশে পড়ানো পাশ্চাত্য দর্শনের ইতিহাস? না, এই বইটা ভালো বই। ভাই যেই মানে বাংলাদেশে যে বইটা পড়ানো হয়, এইটার কয়েকটা ভার্সন আছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস। এটা ভালো বই, এটা খারাপ বই না। আমার কাছে আরেকটা পাশ্চাত্য দর্শনের ইতিহাস বইও আছে। সেটার লেখক হচ্ছে শ্রীতারক চন্দ্র রায়। উনার বইটাও ভালো এবং আরো এই পাশ্চাত্য দর্শনের ইতিহাস নামে বেশ কয়েকটা বই আসলে বাংলাদেশে পাওয়া যায়। একটা হচ্ছে গিয়ে মানে ইউনিভার্সিটির অনার্স লেভেলে ওকে। পড়ে পাঠ্যপুস্তক হিসেবে। আর অন্যান্য বইগুলা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। ইন্ডিয়া থেকে যেই বইগুলা পাওয়া যায় সেগুলা খুবই ভালো মানের। সেগুলা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। সেগুলা আসলেই আমি অনেক বছর আগে পড়ছি যদিও। আজ থেকে ১৬-১৭ বছর আগে পড়ছি। কিন্তু বইগুলা ভালো। উনি যদি সেই বই থেকে রেফারেন্সটা দিত তাইলে আমার কিন্তু কোনো সমস্যা ছিল না। কিন্তু উনি আচ্ছা আচ্ছা। দিচ্ছে হচ্ছে লেকচার প্রকাশনী থেকে বই। আমি যেটা বলতেছি আমি যেই বইটা পড়ছি সেটা আসলে আন্তর্জাতিক মানের মানে আন্তর্জাতিক লেভেলের আপনি যেকোনো একটা মানে যদি আপনি এই বিষয়ে পিএইচডি করেন তাহলে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন এই বইগুলাকে। আচ্ছা আচ্ছা, বিশেষ ঠিক করে আছে। কলকাতা থেকে যে বইগুলা বের হইছে সেগুলা। খুবই ভালো মানের বই। কিন্তু উনি আচ্ছা যেটা দিচ্ছেন সেটা রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে তো আমি কি বলব ভাই ঠিক বলেন তো আছে। ফারাজ ভাই? নো ওয়ারিস ভাই, তাহলে আমরা ইয়াটা বাদ দিয়ে মানে ওই উনি যেটা বিষয়ে কথা বলতেছেন ওগুলা সেটা বাদ দিয়ে বইটা অ্যাসাইড রেখে আহ, আহ, আপনি ব্রেকও নিতে পারেন আসিফ ভাই। ইফ ইউ ওয়ান্ট টু টেক আ ব্রেক আপনি ব্রেকও নিতে পারেন, আমি কথা বলতে পারি ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা আমার একটাই প্রশ্ন ছিল। আমি এই প্রশ্নের উত্তরটা জেনে উনার কাছ থেকে তাহলে আমি একটু ব্রেকে যাই। আ আ ইঞ্জিনিয়ার রাকিব ভাই, আ জি ভাই, বলুন। ধর্মের বাইরে ঈশ্বর এই মানে ধর্মের বাইরে আর কোন জায়গা থেকে ঈশ্বর সম্পর্কে জানা সম্ভব একটু যদি বলতেন? জি, জি। আমি কথা বলতেছি, আপনি একটু মাইকটা মিউট করেন। যেহেতু আমি এই সমস্ত বেয়াদবি করলে একদম লাত্তি মেরে বের করে দিমু। মানে আপনি মাইকটা মিউট করেন। এগুলা কি টাইপের কথাবার্তা? এই সমস্ত সুনাহাগার সাথে কথা বলি এগুলো ১৪ গোষ্ঠীর ভদ্রভাবে ভাগ্য বলতে ভাই। পারতেন ভাই যে আমি আমি কথা বলবো ভাই, আমি ইন্টারাপ্ট করলে আমি কথাটা বলতে পারবো না।
সিম্পল ভাষায় বলা যায় ভাই, জি, কোন জি। জায়গাতে লেখাপড়া করছেন, কি করছেন আমি আল্লাহ আসলে মাহবুব ৩ জানেন মিনিট ভাই। আমি এই বলতে ফারাজ চাচ্ছি ভাই, এই অশিক্ষিত মূর্খগুলার সাথে কথা বলি, এগুলো ১৪ পুরুষের ভাগ্য যে এই সমস্ত অশিক্ষিত মূর্খ সুনাহাগাগুলার সাথে কথা বলি, সময় দেই। এই মানে ভাবটা কি তার? একটা মানে মাথায় নাই কিছু, মাথায় নাই কোন বিন্দুমাত্র ঘিলু। বলদের মতো ১/২ ঘন্টা ধরে কথা বলে যাচ্ছে। একটার পর একটা বলদামি করে যাচ্ছে। আচ্ছা ঠিক একটা আছে ধরি আসিফ আর ভাই। আরেকটা বলে, একটা বলদামি ধরি আরেকটা বলে। সে জি, যদি সে যদি ফারাজ বলতো ভাই। সে আ এই ইঞ্জিনিয়ার রাকিব, আপনি নিজেকে মিউট রাখেন। সে যদি বলতো যে স্পিনোজার ঈশ্বরকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, বা যদি সে বলতো যে আইনস্টাইনের ঈশ্বরকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এই ধরনের কথা যদি উনি বলতো, তাইলে এগুলো আমরা এগুলো কথা তো পরে। প্রথমত উনার যে উনার যে দাবিটা যে আপনি আমাকে ধর্মের বাইরে ঈশ্বর নিয়ে বলেন। না, ফারাজ ভাই, মানে মানেটা কি? একটা পয়েন্ট আছে। একটু পয়েন্টটা শেষ করি। উনি যদি স্পিনোজার ঈশ্বরের কথা বলতেন, কিন্তু এই স্পিনোজার ঈশ্বরটাও, ঈশ্বরের যে ধারণাটা সেটাও ধর্ম থেকেই আসা। ঠিক আছে? ধর্ম থেকে আসা, স্পিনোজা সেটাকে পরিবর্তন করছে। সেটাও ধর্ম থেকেই আসলে উদ্ভূত। ধর্মের বাইরে ঈশ্বরের ধারণাটা কি? সেইখান থেকে জ্ঞান অর্জনের উপায়টা কি? ধর্মের বাইরে যদি আমরা যাই, তাহলে সেই কোনো একটা ঈশ্বর সম্পর্কে কোনো জ্ঞানই আমাদের তাহলে থাকে না। কোনো জানার কোনো ওয়েই থাকে না। ধর্ম হচ্ছে একটা মাত্র ওয়ে, যেটাও আমাদেরকে কোনো জ্ঞান দেয় না, যেটা আমাদেরকে কিছু অন্ধ দাবি দেয়। কিন্তু ধর্মটাকে যদি বাদ দেই, তাহলে ঈশ্বরের কোনো ধারণার কোনো অস্তিত্বই থাকে না। আমি এই কারণে জিজ্ঞেস করছিলাম। কিন্তু এই লোকের মানে 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 ইভেন ইভেন তো হাক ডাক হয় না? আসিফ ভাই দেখেন, আপনি যেটা বলছেন একদম আল্টিমেটলি সঠিক কথা বলছেন। দেখেন আসিফ ভাই, ইভেন আপনি যদি কেউ যদি যে স্পিনোজার গড বা ফিলোসফিক গড ওটার কথা যদি বলি, ফিলোসফিক গডেও কি কোন গডটা পাওয়া যায়? ওয়েস্টার্ন ফিলোসফিতে গডের কনসেপ্ট আসে কোথা থেকে? ওই জুডিও খ্রিস্টান ভিত্তি থেকে আসে। গড যে অমনিপটেন্ট, গড যে অমনিবেলাভোলেন্ট, ওয়েস্টার্ন ফিলোসফিতে গডের যে কনসেপ্টটা দেওয়া আছে, সেই কনসেপ্টের মূলটাও কিন্তু যদি আপনার জুডিও খ্রিস্টান ভিত্তিতে, যে গড হইতে হলে কোনো কিছু যে অমনিপটেন্ট হতে হবে বা অমনিবেলাভোলেন্ট হতে হবে। হু সেইস সো? এটা এটা ডিক্টেট করতেছে কারা? এটা ডিক্টেট করতেছে থিয়াসরা। এটা তো আলাদা করে ডিক্টেট করার মতো কারো নেই, কারো অথরিটি নেই। আসিফ ভাই, আপনার কি মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং আমি কি বলতে পারি যে গড হইতে হলে তার এই হইতে হবে? গড হইতে হলে সে থর হইতে পারবে না। থরের মতো সে লাইটনিং গড হইতে পারবে না শুধু। তাকে জুডিও খ্রিস্টান গড হইতে হবে। এটা কি বলার মতো আবার আছে? গড হইতে হলে তাকে কোনো কিছু অথরিটি নাই। ক্রিয়েট করতে হবে। সে কোনো কিছু ক্রিয়েট করার তার এবিলিটি থাকতে হবে। এটা বলার মতো কোনো আছে? হু সেইস? হু নোস যে গড কি কোন আব্দুল্লাহ? ধরেন ফারাজ ভাই, একটা তর্কের খাতিরে ধরেন আমি যদি বলি, আমি একজন নাস্তিক, আমি গডকে বিশ্বাস করি না। এখন আমাকে আপনি জিজ্ঞেস করেন ভাই, গড যেই গডের কথা বলতেছেন এটা কি জিনিস? জিজ্ঞেস করেন ফারাজ ভাই। কি ভাই, গড যে বিশ্বাস করে না, এটা আব্দুল্লাহটা কি? এই এটা গড হচ্ছে জিনিসটা কি? ফুটবলের মতো গোলাকার একটা জিনিস, যেটা হচ্ছে মঙ্গল গ্রহে থাকে। এই যে আমি যে সংজ্ঞাটা দিলাম ফারাজ ভাই, ঈশ্বরের যে সংজ্ঞাটা দিলাম, আমি কি এই অথরিটি রাখি যে এই বৈশিষ্ট্যটা এই গডের উপরে আমি আরোপ করব? এই অথরিটি গড কি হইতে আমার হলে আছে? তাকে ফুটবলের আকৃতিতে এবং মার্সে থাকতে হবে। এই অথরিটিটা মানে কিভাবে আপনি জানেন কিভাবে? হোয়াটস এর নলেজ অ্যাপার্ট ফ্রম ইটস বিং আ সিম্পল ফ্রিকিং ক্লেম? এটাকে আপনি নলেজ বলতে পারবেন কিভাবে? সেটাই তো। তাহলে তো কোনো কিছু থাকতেছেই না। তাই না? আমি যত কিছু এখানে যেই সংজ্ঞাই দেই না কেন, সেই সংজ্ঞাটা আটকায় আসিফ ভাই, যাচ্ছে, কারণ এক আল বলদের একটু ইয়েটা দেখেন, যুক্তি দিয়ে ঈশ্বর প্রমাণ করা যায় না। ঠিক আছে? দেখেছেন তো আসিফ ভাই? দেখেছেন তো? দেখছেন তো? আমি এরপরে আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা দেখি। দাঁড়ান। ইয়েটা মনে হয় একটু উপরে চলে গেছে। একটু দাঁড়ান। উম, দাঁড়ান। আরে একটু আগেই তো না এই বলত করতেছিল, কমেন্ট করতেছিল। বাহ! আহ, আচ্ছা ফারাজ ভাই, আমি তাহলে একটু ব্রেকে যাচ্ছি। আপনি উনার সাথে কথা বলতে পারেন। কিন্তু আমি যেটা জানার আমার আগ্রহ ছিল সেটা হচ্ছে যে এই নলেজটা, ফারাজ ভাই, এই জ্ঞানটা আবার বলে দিচ্ছি, জোরে বলছি যেন মানে দর্শকদের মাথায়ও ঢোকে, সবার মাথায় যেন ঢোকে। এই জ্ঞানটা, ঈশ্বর সম্পর্কে জ্ঞানটা আমরা ধর্ম ছাড়া আর কোথা থেকে পেতে পারি? জ্ঞান হতে হবে সেটা। সেটা কিন্তু কোনো একটা বিশ্বাস বা কোনো একটা দাবি এরকম হলে হবে না। সেই নো ওয়ারি জ্ঞানটা আসিফ, নো ওয়ারি আসিফ ভাই, আমি আবার প্রথম থেকে শুরু করি, বিজ্ঞান সমস্যা নেই। এবং যুক্তি থেকে পেতে ঠিক পারি। আছে। তাহলে ফারাজ ভাই, আপনি একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি। বিজ্ঞান Sure, এবং sure. যুক্তি থেকে পেতে পারি। আচ্ছা, ঠিক আছে, ফাইন। ইঞ্জিনিয়ার ভাই, আপনি প্রথমত জিজ্ঞেস করছেন যে ওয়াই ডোন্ট আই বিলিভ ইন গড? হ্যাঁ, এটাই তো জিজ্ঞেস করছেন। অ্যাজ এ এথিয়েস্ট আমি কেন গডে বিশ্বাস করি না? আমার এক রাইট। কথার উত্তর হচ্ছে ভাই, গড টড কোনো কিছুর কোনো প্রমাণ নেই। ডু ইউ হ্যাভ এনিথিং টু সে? জি, আপনি কিসের সরি ভিত্তিতে ডরেন। বলেন যে ঈশ্বরের প্রমাণ নাই, আপনি গডের প্রমাণ নাই, কিসের ভিত্তিতে বলেন? যারা গডের দাবি করে, সেই গড সম্পর্কে যারা দাবি করেছে এ পর্যন্ত, তাদের কাছ থেকে গডের সপক্ষে দাবি ছাড়া আমি কোনো ভ্যালিড পাইনি, প্রমাণ পাইনি। মানে আপনি আপনি কোনো প্রমাণ পাইনি? না, আমি কোনো প্রমাণ পাইনি। কিন্তু আমি তো পাইছি। কংগ্রেস টু দ্য ফাকলেশন। দেন প্রমাণ দেন, প্রমাণ পাইলে প্রমাণ দেন। অবশ্যই, হ্যাঁ। আমি আমি এর আগে যে একটু মহান আমাকে একটু স্রষ্টার ডিফাইন যে করতে পারেন নিদর্শন, যে গড জিনিসটা কি? মহান মহান স্রষ্টার যে নিদর্শন, এগুলো দেখে গড আমি জিনিসটা কি? এগুলোর মধ্যেই ও সঠিক ও খুঁজে ও পাই। ও ও ও এক সেকেন্ড, গড জিনিসটা কি? গড অর্থ হচ্ছে এমন একটি বস্তু, বস্তু। সেই বস্তুটি আহ
নিজের ক্ষমতা বলে তিনি যা ইচ্ছা তা করতে পারবেন। তিনি নিজে স্বয়ংসম্পূর্ণ। how do you know that? আপনি কি বুঝতে পারেননি আমি যেটা বললাম? আমি বুঝতে পারছি। how do you know যে গড হইতে হলে তাকে এমন একটা বিং হইতে হবে যে নিজের ক্ষমতা বলে সবকিছু করতে পারবে? রাইট, রাইট। জি। how do you know? স্রষ্টা হবে ওই ব্যক্তিটি বা ওই how do you জিনিসটি know? যেটি I তার got your নিজের ক্ষমতা I বলে। get your claim. রাকিব ভাইয়া, আমি আপনার ক্লেম বুঝতে পারছি। গড হইতে হলে ওই বস্তু হইতে হবে যেই বস্তু নিজের ক্ষমতা বলে সবকিছু যা ইচ্ছা তা করতে পারে। রাইট। তাই তো? এখন এটা কিভাবে জানলেন আপনি যে গড হইতে হলে তাকে এমন একটা বস্তু হইতে হবে যে বস্তুটা নিজের ক্ষমতা বলে যা কিছু তা করতে পারবে এবং সে যদি যা ইচ্ছা তা করতে না পারে সে গড না। এটা না, কিভাবে বুঝলেন রাইট। আপনি? যেমন আমি উদাহরণ হিসেবে বলি, যেমন আমি একজন ব্যক্তি, কিন্তু আপনি বস্তু বলতে পারেন, আমাকে ব্যক্তি বলতে পারেন, কিন্তু আমি যা চিন্তা করতে পারি না। নো, 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 নো। এইটা প্রশ্ন না তো। একটু মনোযোগ দিয়ে শুনেন। ফিলোসোফার ভাইয়া একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি কিভাবে জানলেন আপনি কিভাবে জানলেন গড হইতে হইলে তাকে এমন এক বস্তু হইতে হবে যেই বস্তুটা যা ইচ্ছা তা করতে পারে? জি, উনি ইচ্ছা করলে যেকোনো জিনিস করতে পারবে। I got your fucking claim ভাইয়া। আপনি আমাকে প্রমাণটা দেন। কিভাবে জানলেন সেটা? এটা যুক্তির মাধ্যমে আমি বলতেছি। কিভাবে জানলেন? হ্যাঁ, বলেন। যুক্তির মাধ্যমে জানছেন, কিভাবে জানলেন? কোন যুক্তির মাধ্যমে আপনি এটা জানতে পারছেন হ্যাঁ, যে এটা গড হচ্ছে হইতে কি হইলে তাকে যুক্তির এমন মাধ্যমে আমি জানতেছি, সেটা আমি আপনাকে বলতেছি। সেটা হচ্ছে কি যে স্রষ্টা এমন একটি জিনিস যেটি তার নিজ ক্ষমতা বলে তিনি যা ইচ্ছা তা করতে পারবে এবং যা ইচ্ছা নয় তা করতে পারবে না। এটা আমার যুক্তি আমাকে বলতেছে। আপনি হয়তো যুক্তি বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করছেন, যদি পড়েন তাহলে এটা বুঝতে পারবেন। Oh my fucking god, dude! আমি আপনাকে তো ক্লেমটা রিপিট শুনতে চাই নাই। আমি আপনার কাছে যুক্তিটা শুনতে চাইছি। আচ্ছা, আপনি আমার কাছ থেকে যুক্তিটা শুনতে চাইলেন যে ঈশ্বরের আপনি কিভাবে প্রমাণটা আপনি জানেন যে চাইলেন যে গড যুক্তি হইতে সম্পর্কে। হইলে এখন নো, আপনি আমাকে ঈশ্বরের আমাকে ঈশ্বরের এখন প্রমাণটা আপনি পরে ভাইরে, আপনি তো ঈশ্বরের প্রমাণটা পরে দিবেন। আপনি আগে দিবেন যে আপনি কিভাবে জানলেন যে গড হইতে হলে তাকে এমন একটা বিং হইতে হবে বা বস্তু হইতে হবে যে বস্তুটা যা ইচ্ছা তা করতে পারে। আপনি এটা কিভাবে জানলেন? কারণ এটাই তো ঈশ্বরের সংজ্ঞা ভাই। আপনি এটা ভেরিফাই করলেন কিভাবে? এটা ঈশ্বরের সংজ্ঞা তো আপনি আপনার বাসা থেকে বের করেন নাই। আপনি কি আপনার বাসা থেকে বের করছেন নাকি কোনো যুক্তিতত্ত্ব প্রমাণের উপর বেস করে আপনি বুঝতে পারছেন গড হইতে হলে তাকে এমন কোন একটা বস্তু হইতে হবে যে বস্তুটা যা ইচ্ছা তা করতে পারে? আচ্ছা ফারাজ ভাই, আচ্ছা, একটা প্রশ্নটা আমাকে করুন। প্রশ্নটা আমাকে করুন। আপনি যে প্রশ্নটা রাকিব ভাইকে করছেন, এই প্রশ্নটা আমাকে করুন তো দেখি আমি কি উত্তর দিতে পারি। ফারাজ ভাই, রাকিব ভাই আপনি শুনুক। আপনি আপনি কে আসেন ভাই আপনি? I'm a medical doctor. Are you a medical doctor? গুড ম্যান, গুড ম্যান। ওয়েলকাম, অসাধারণ। ওয়েলকাম মেডিকেল ডক্টর ভাই। ওয়েলকাম, ওয়েলকাম। কি অবস্থা আপনার ভাই? থ্যাংক ইউ সো মাচ। এই তো চলছে ফারাজ ভাই। এই তো একটু করে ব্যস্ত ছিলেন। আপনাদের তো ব্যস্ত ফুললি থাকে। আজকে লাকিলি আমি হঠাৎ আরে ভাই, পেয়ে গেলাম। মেসেজ দিতেন আসেন। আপনি মিয়া অ্যাডমিন, আপনি আপনি একটা মেসেজ দিতেন। আপনার সে কাছে তো ঠিক আছে। সবই আছে। সেটা করা যেত। তারপর আসলে আমি ২-৩ বার ট্রাই করি। আর দেখি ফারাজ ভাই আপনি কথা বলছেন বা আসিফ ভাই কথা বলছেন যখন, তখন আমি অনেক সময় সময় পাই না। আর যখন সময় পাই তখন দেখি আপনাদের লাইভ হয় না। তো এরকম হচ্ছে মিসম্যাচ হয়েছে কদিন। তো সেইজন্য আসিনি। আজকে একটুখানি সময় পেলাম। আজকে এই বছরের শুরুতে কাজের চাপ একটুখানি কম। যদিও শুরু হবে কালকে থেকে। ওইজন্য একবার ঢুঁ মেরে অমিত গেলাম ভাই, আরকি। আমি আপনাকে একটু ক্যাচ আপ করাই। হুম। আমরা কথা বলছিলাম একজন মুমিন ভাইয়ের সাথে, যে মুমিন ভাই হচ্ছে গিয়া ইয়ে নিয়ে পড়াশোনা করছেন, ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন, অনার্স কমপ্লিট করেছেন আরকি। হ্যাঁ, আমি তো শুনেছি। আমি উনি উনি লাইভে শুনছিলাম একটু তো। একটু বলি, একটু শিওর, বলি। শিওর। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আম আ আ উনি আমাকে জিজ্ঞেস করছে যে আমি গডকে বিশ্বাস করি না। আমি বলছি গডের সম্পর্কে কোনো প্রমাণ নাই, এজন্য বিশ্বাস করি না। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে গড জিনিসটা কি? তো উনি বললেন যে গড হচ্ছে এমন একটা বস্তু যে বস্তুটা নিজের ক্ষমতা বলে যা ইচ্ছা তা করতে পারে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, ওকে, গড এমন একটা বস্তু যা নিজের ক্ষমতা বলে যা ইচ্ছা তা করতে পারে। এটা হচ্ছে গডের ডেফিনিশন। আপনি কিভাবে জানলেন? গড হইতে হলে তাকে যে এইটা হইতে হবে, আপনি এটা কিভাবে জানলেন? এইটা হইলে যে কেউ গড হবে আর এটা হইলে যে কেউ গড হবে না। হাউ ডু ইউ নো? তো উনি বলতেছেন ভাই এটাই তো গডের সংখ্যা। গডের সংখ্যা। এটা সম্পর্কে তার যুক্তি আছে এবং এটাই তার গডের সংখ্যা। যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এটাই গডের সংখ্যা। নিশ্চয়ই, অবশ্যই। আপনি যে কথাটা বলছিলেন ফারাজ যুক্তি ভাই, আপনার যে আমার যুক্তি হচ্ছে আমার দাবিটাই আমার যুক্তি। আপনি কিসের বালের যুক্তি করবেন আমার সাথে? নিশ্চয়ই। তাহলে স্যার আপনারা যে কথাটা শুরু করেছিলেন যে মানে থাকতে হবে কিনা কোনো একজন কোনো একটা ধর্ম থাকতে হবে কিনা বা ধর্মের বাইরে কোনো রকম ঈশ্বর হয় কিনা? এইটা সম্পর্কে আপনি যদি দেখেন ঈশ্বরের ধারণাটা কিন্তু যেকোনো একটা ধর্ম থেকেই এসেছে। পরবর্তীকালে এরকম হতে পারে কোনো দার্শনিক বা কিছু বিজ্ঞানী তারা হয়তো ধর্মের বাইরে গিয়ে একজন ক্রিয়েটর বা এই ধরনের কথা ভাবছেন। কিন্তু সেই যে সংজ্ঞাটা বা তার যে এই যে ক্রিয়েটর এই যে ধারণাটা, এইটা কিন্তু প্রত্যেকটা ধর্ম থেকেই এসেছে। হয়তো এরকম হতে পারে যে অমিত ভাই, পরবর্তীকালে ধর্মের হ্যাঁ, শিওর। এই লোকের কিন্তু মানে ইজিলি এই লোকের কিন্তু বের হয়ে যাওয়ার খুব একটা ইজি ওয়ে ছিল। সে বলতে পারতো ভাই আমি এই গড সম্পর্কে এই ধারণাটা পাইছি কোরআন থেকে। হ্যাঁ? বলতে পারতো। কিন্তু বললে সে নিশ্চয়ই, আবার ফেঁসে যাবে, কজ সে ওই যে যেটা বললেন যে ঈশ্বরের বাইরে গড নিয়ে কথা বলতে আসছি। বুঝছেন? নিশ্চয়ই, তো নিশ্চয়ই।
তো হ্যাঁ, আপনি যেকোনো সময় রাকিব ভাই একটু ইয়ে করে একটু রাকিব আনমিউট করে ভাই আপনি এটার জবাব রাকিব দিতে ভাই পারেন। এটাও করতে পারতো, উনি বলতে পারতেন যে আমি গড বলতে একজন ক্রিয়েটরের কথা বলছি। আমি মনে করি যে নাস্তিকের এই গোটা ধর্মের নাম মহাবিশ্বের কি? ক্রিয়েটর হয়তো যে ক্রিয়েটর তাকেই আমি গড বলছি, এরকম ভাবে তিনি বলতে পারতেন, তাই না ফেরজ ভাই? না, না, বলতে পারতেন, ভাই তখন আমার নাস্তিকের কোশ্চেনটা তো ধর্মের নাম কি? এরপরে আমি একটা বলতে পারতাম যে মানে আমার কাউন্টারটা তো এরকম যে আহ, যে ক্রিয়েটর সেই গড যদি ইয়ে হয়, দেন হাউ ডু ইউ নো যে একজন কোন একটা কিছুকে গড হইতে হলে তাকে কোনো কিছু ক্রিয়েট করার অ্যাবিলিটি থাকতে হবে। ইফ সে যদি ক্রিয়েট করার অ্যাবিলিটি না থাকে সে গড হইতে পারবে না। আমি ভাই আপনি কি জানেন কেউ যদি তার ক্রিয়েট করার অ্যাবিলিটি না থাকে সে গড হইতে পারবে না? না এরকম তো নয়। গড এরকম তো হতে পারে যে ইয়েতে একটা ডায়লগ আছে না, এই আরসাদ বারসি বলছে এবার থেকে আমি আর কোনো কাজ বাজ করবো না, আমি খালি বলবো কি কাজ করতে হবে, খালি টেকনিক বাতাউঙ্গা। সেরকম সেও তো এরকমও বলতে পারতো। আমি না সেটা করে হ্যাঁ, এরকম অলরেডি বলতে পারে অলরেডি আরেকজন হতে পারে যে দুজনকে রাখতে। সবকিছু ক্রিয়েটেড আছে, মানে সবকিছু আগে থেকে আছে, সে জাস্ট অর্গানাইজার, এমন হতে পারে। রাইট? হ্যাঁ, সে শুধু একটা জিনিস থেকে আরেকটা জিনিস বানায়, বা এমন হতে পারে সে কোনো কিছুই বানায় না, সে শুধু হচ্ছে গিয়া আমাদের সৌরজগৎটা কন্ট্রোল করে, এমন হতে পারে। হাউ সেরকম ডু ইউ হতে নো পারে। যে কোনটাকে আপনি লেভেল করবেন যে এটা হচ্ছে সাকি গড? হাউ দ্য ফাক ডু ইউ নো এটা হচ্ছে গড? ইউ ডোন্ট, ডেফিনিটলি ইউ ডোন্ট। এরকম হতে পারে যে আপনি হয়তো আমি মানে ধরুন এমন একজন আছে, যেমন হচ্ছে সিনিয়র ডিরেক্টর বা ধরুন সিইও টিও থাকে, হ্যাঁ? তারা খুব বেশি কাজ করে না, তারা শুধু ইনস্ট্রাকশন দেয়। তারা ১০ জনকে রাখে। ধরুন হচ্ছে যে রিয়াল গড সে আরেকটা গডকে রেখেছে, সে আরেকজনকে রেখেছে যে হচ্ছে ফায়াকুন বলবে, হ্যাঁ? বা হ বলবে বা ওম বলবে, আর হয়ে যাবে। হতেই পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এবং এমন এটাও হতে পারে যে যে হচ্ছে গিয়া ক্রিয়েট করছে, সে আপনার আফটার লাইফ নিয়ে ইয়া না, ইন্টারেস্টেড না। আফটার লাইফ নিয়ে হয়তো বা অন্য একটা গড ইন্টারেস্টেড, এমন হতে পারে, অন্য একটা বিং হ্যাঁ, ইন্টারেস্টেড। নিশ্চয়ই। ফারাজ ভাই, এটা হতে পারে। হ্যাঁ ভাই, বলেন বলেন বলেন। হ্যাঁ ভাই, আমার রাকিব ভাই, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে নাস্তিকের আরে ধর্মের নাম কি? দ্বিতীয় প্রশ্নটা যাবো পরে ভাই। আপনি তো গডের প্রথম ডেফিনেশনটা প্রশ্ন ঠিক বলেছেন। শেষ। গডের যে ডিফাইন করলেন যে যেসব বস্তু কোনো কিছু নিজ ইচ্ছায় তৈরি করতে পারে, যা ইচ্ছা নিজ ইচ্ছা বলে যা ইচ্ছা তা করতে পারে, সেটা হচ্ছে গড। ওইটা আপনি জি, জানেন আমি আমি কিভাবে? যতটুকু ঈশ্বর সম্পর্কে জানি যে ঈশ্বর কিভাবে জানলেন করুণাময়। যে এটা একটা আমি গডের আমি আমি ডেফিনেশন? আমি গড হইতে আমি হইলে আগে বলেছি যে আমার কাছে পৃথিবীর গ- সমস্ত জ্ঞান নেই। আমি হয়তো পৃথিবীর 1% 2% জ্ঞান থেকে আমি তাহলে আমার ভাই এটা জানেন না, ঈশ্বরকে তাহলে ভাই বলবো। তাহলে আপনি আপনার তো যে অনেক জানেন না? ডেফিনেশন, ইঞ্জিনিয়ার রাকিব ভাই, তাহলে আমরা এটা বুঝতে পারতেছি, তো আপনি একজন থিয়েস্ট, দো আপনি একজন ঈশ্বরে বিশ্বাসী লোক, দো আপনি এই ফিলোসফি নিয়ে 4 বছর পড়াশোনা করেছেন, এবং ফিলোসফি নিয়ে 4 বছর পড়াশোনা করে আপনি অনার্স ডিগ্রি পেয়েছেন, পেয়ে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, তারপরেও আপনি গডের যে ডেফিনেশন, একদম শুরুতে গড হইতে হলে তাকে এটা হইতে হবে, এটা যে গডের ডিফাইনিং ফিচার যেটা, ওইটাই আপনি ডিফাইন করতে পারতেছেন না। যে আপনি গডের যে ডেফিনেশনটা দিচ্ছেন ওইটা হইলে তাকে গড, ওইটা করলে সে গড হইতে পারবে, ওটা না করলে সে গড হইতে পারবে না, এই জিনিসটা আপনি ডিফাইন করতে পারতেছেন না। তাহলে ভাই আপনার সাথে আর বিয়ে নিয়ে, থিওজম নিয়ে, গড নিয়ে আর কি কি আব্দুল্লাহ আলোচনা করবো ভাই? আচ্ছা, নেক্সট প্রশ্নটা উত্তর দেন যে নাস্তিকের ধর্মের নাম কি? নাস্তিকের ধর্মের নাম হচ্ছে মোহাম্মদের কচি মধ্যে কলা গাছের সাথে বাইনা পাশার মধ্যে বাইরা নয়। এটা হচ্ছে আমার আমার নাস্তিক ধর্মের নাম। অমিত ভাই, আপনার এই ধর্ম গ্রহণ করতে সমস্যা আছে? অমিত ভাই, এই ধর্ম গ্রহণ করতে কি না, আপনার সমস্যা আছে? আমার সমস্যা নেই। তা বলেন লা ইলাহা লা ইলাহা, বলেন আমার সাথে রিপিট করেন। না থাক থাক, আমি রিপিট করছি না, কিন্তু আচ্ছা লা ইলাহা লা ইলাহা, আচ্ছা ঠিক আছে, লা ইলাহা লা ইলাহা। মোহাম্মদ কোন আব্দুল্লাহ। আপনারা যদি বিশ্বাস করেন, আপনি যে নাস্তিকবাদের একটা তো মূলনীতি আছে, এটা কি? মোহাম্মদের ওই যে বললাম না, কলা গাছের সাথে বাইনা, মোহাম্মদের পাঁচা লুঙ্গিটা হচ্ছে এখানে পাঁচার মধ্যে টস টস করে বাইরানো, এটা হচ্ছে নাস্তিক ধর্মের মূল নীতি। ট্রাস্ট শব্দ হতে হবে। ট্রাস্ট শব্দ হতে হবে। এটা আপনারা কি কোন ভাই? নীতির উপর? এটা কি ভাই? কই তুই আসছে ফিলোসোফার ভাই? ভাই এরে সংজ্ঞা ভাই, সংজ্ঞা আপনি ব্যাকে শুনছেন আসিফ ভাই? এই যে শুনছেন এই লাস্ট লোক কইছে? লাস্ট ২-৩ মিনিট শুনছি, লাস্ট ২-৩ মিনিট শুনছি। ভাই ভাই সে একেবারে গডের ডেফিনিশন দিছে, বুঝছেন? গডের ডেফিনিশন কি? এমন একটা বস্তু, যে বস্তু নিজ ক্ষমতা বলে যা ইচ্ছা তা করতে পারে। আমি তাকে বস্তু, জিজ্ঞাসা ভাই, হ্যাঁ এমন একটা গড একটা বস্তু। বস্তু। হ্যাঁ, তারপর শুনেন না ভাই, এই শেষ না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ওকে ঠিক আছে ভাই, গড এমন একটা বস্তু যেটা নিজ ক্ষমতা বলে যা ইচ্ছা তা করতে পারে। এই যে আপনার দাবিটা করলেন এটা হচ্ছে গডের ডেফিনেশন। প্রমাণটা দেন যে এইটা হলে সে গড হবে। গডের ডিফাইনিং ফিচার এটা, আপনি কিভাবে জানলেন যে গড হইতে হলে তাকে এটা হইতে হবে? জানলেন কিভাবে? ভাই এই যে আমি দাবি করলাম এটাই আমার জ্ঞান ভাই, আমি তত বেশি ওয়াও! জানি না। ওয়াও! প্রমাণ হয়ে গেল তো, তাই না? আমি যে বলছি এটাই তো প্রমাণ, তাই না? আমি মুখ দিয়ে উচ্চারণ করছি, এতেই হয়ে গেল। ভাই ফারাজ ভাই এই আমি কিন্তু আগেই বুঝছিলাম ফারাজ ভাই এদিকে যাচ্ছে, জিনিসটা এদিকে হ্যাঁ, এই জন্য যাচ্ছে। তাই বললাম ভাই, এই গোল মাইনে যান ভাই, এখানেই তো মজা আছে ভাই। তারে এই মানে যে শুরু স্টার্টিং এর ১ মিনিটের ভিতরে আমি বুঝে গেছি কোন জায়গায় যাচ্ছে। যখন সে নিজেকে দার্শনিক দাবি করল, তখনই বুঝে গেছি আজকে যে কি হবে। ভাই, ইস! আপনারা যে নাস্তিক, আপনারা কোন মূলনীতির উপর দাঁড়িয়ে রয়েছেন? দয়া করে জানাবেন। ওই যে ফারাজ ভাই মোহাম্মদের ইমান দণ্ডের উপর দাঁড়ায় আছি ভাই, বুট পয়দা মোহাম্মদের ২ ইঞ্চি ইমান দণ্ডের উপর দাঁড়ায় আছি ভাই। ভাই আপনার এই ক্ষুদ্র মগজে এই জিনিসটা ধরবে না ভাই, বুঝছেন? আপনি একটু চেষ্টা আচ্ছা, করেন। আসিফ আয়োডিনযুক্ত ভাই, আ আ আসিফ ভাই, আপনাকে মিউট করে কথা বলতে হচ্ছে। একটু আয়োডিনযুক্ত লবণ বেশি খান। দেখেন আপনার আসিফ বাচ্চা-কাচ্চা ভাই, হোক। আমি আপনার একটা লেকচারে কথার শুনছিলাম মাঝখানে যে কথার আপনাদের মাঝখানে কথা বলছেন কেন ভাই? আমি তো কথাটা শেষ করিনি। কথাটা শেষ করতে দেন। যেটা বলছিলাম যে আপনি কয়েক বছর ভালোভাবে আয়োডিনযুক্ত লবণ খান এবং আপনার ওয়াইফ কেও খাওয়ান।
আপনাদের একটা বাচ্চা হোক, বাচ্চাটাকেও আয়োডিনযুক্ত লবণ খাওয়ান এবং সে তারও একটা বাচ্চা হোক। এভাবে ৪-৫ টা জেনারেশন যাওয়ার পরে হয়তো আমরা যে এই কথাগুলা বলছি সেগুলা তাদের মাথায় ঢুকলেও ঢুকতে পারে। সেটা সিওর না। কিন্তু আপনার মাথায় যে ঢুকবে না এগুলা, এই বিষয়ে আমি নিশ্চিত। আসিফ ভাই একটা হলে তো হবে না। ১০-১৫টা করে হতে হবে। নইলে ডিসেন্ট উইথ মডিফিকেশন এন্ড ন্যাচারাল সিলেকশন হবে না। অমিত আর ভাই যদি আপনাকে আর যদি অমিত ভাই কাজিন হয় তাইলে? তাহলে তো একদম ম্যাসাকার অবস্থা। অমিত ভাই আপনাকে অনেকদিন পরে পেয়ে খুবই ভালো লাগছে। আপনাকে অনেকদিন পরে দেখে আচ্ছা খুবই এটা ভালো লাগছে। জিজ্ঞেস করি। থ্যাংক ইউ আসিফ ইঞ্জিনিয়ার ভাই। রাকিব ভাই আপনি কি কাজিন ম্যারেজ করেছেন? রাকিব ভাই? জি বলেন। আপনি কি কাজিন ম্যারেজ করেছেন? আপনি কি আপনার কাজিনকে বিবাহ করেছেন? না, না। সুন্নত মিস করে ফেললেন ভাই। এত বড় একটা সুন্নত মিস করে ফেলাইলেন। এটা কোনো কাজ? মোহাম্মদ তার কাজিন ম্যারেজ করছে, আপনি করবেন না? তাহলে ভাই আপনাদের কোনো বই নাই। মানে আপনারা যে মানেন, আপনারা যা বলেন সেটাই সঠিক, রাইট? আপনাদের কোনো নীতি নির্ধারণ এগুলো কোনো কিছু বললাম নেই। তো ভাই, আমাদের ফারাজ নীতি ভাই, হচ্ছে মোহাম্মদের উল্টা করে ধরে ভাই, কলা গাছের সাথে বেঁধে উল্টা করে ধরে ফারাজ ভাই, হ্যাঁ, ফারাজ ভাই জি আছে। আপনি কোন বইকে ভাই আপনি অন্ধবিশ্বাস করেন না ফারাজ ভাই? এটা কেমন কথা ভাই? একটা বইতে তো একটা কিছু একটা জিনিস লেখা থাকতে হবে এবং আপনাকে সেটাকে ভাই, অন্ধবিশ্বাস করতে হবে। হ্যাঁ অফ কোর্স। নাইলে আসিফ ভাই, আপনি যে বাথরুমে ঢুকবেন, আপনি কোন পার্টে ঢুকবেন আসিফ ভাই? আপনি যে বাথরুমে ঢোকার পরে যে ইয়ে করার পরে মানে ফ্লাশ করার আগে যে দোয়াটা পড়বেন, কি দোয়া পড়বেন আসিফ ভাই? এটা কোনো বইতে যদি লেখা না লেখা থাকে। না থাকে, আমি আমি যে বদবায়ুটা ছাড়বো, এটা কি আস্তে ছাড়বো না জোরে ছাড়বো? এটা যদি একটা গ্রন্থে লেখা না থাকে আমি কিভাবে জানবো ফারাজ ভাই? কিভাবে আমার পক্ষে জানা সম্ভব? আমি তো মাথায় ঢুকছে না ফারাজ ভাই। খুব জটিল বিষয়। আচ্ছা আচ্ছা আসিফ ভাই, একটা মজা আই থিংক খুব ভালো একটা মজা হইতে পারে। হ্যাঁ? যে অ্যাকচুয়াল তুমি তো ফিলোসফি স্টুডেন্ট, রাইট? আমরা ফিলোসফির একজন স্টুডেন্টের থেকে বাংলাদেশে উনি এসে বলছে যে ফিলোসফিতে উনি ইয়ে করছেন, অনার্স কমপ্লিট করছেন। উনার থেকে গডের ডেফিনিশন হয়তো বাদই দিলাম পরের স্টেপে, যে গড আছে এরকম একটা যুক্তি শুনতে পারি। উনি তো একটা ৪ বছর ভাই পড়ছে, রাইট? ৪ বছর। উনি তো একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক ধরে উনি একটা তো যুক্তি আমাদেরকে উপস্থাপন করতে পারবেন। আসিফ ভাই কি বলেন? ৪ বছর তো পড়াশোনা করছেন। ৪ তাই না? বছর পড়ালেখা করে ৪ টা দিতে পারবেন উনি। ৪ টা আর্গুমেন্ট উনি এখানে উপস্থাপন করতে পারবেন। কিন্তু এই ৪ টা আর্গুমেন্টই মনে করেন ৩-৪০০ বছর আগে ফিলোসোফাররা ওগুলো একদম এমন একটা আইকালা দেখি ভাই, ভাষা। উনার বেস্টটা দেখি যে ৪ বছর পরে উনার বেস্ট আর্গুমেন্টটা কি ইন ফেভার আচ্ছা অফ ঠিক গড? আছে। গড আছে। ঠিক আছে। ভাই আমি আপনি কোন ইঞ্জিনিয়ার, নীতির উপর দাঁড়িয়ে আছেন? আ কোন নীতির উপর দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, ওটা নিয়ে আমরা আলোচনা করব। কোন নীতির উপর দাঁড়িয়ে আছি না কোন ইমানের উপর দাঁড়িয়ে জি, আছি জি। সেটা আমরা এই নিয়ে আলোচনা প্রশ্নটা করব। বুঝতে পেরে ভালো লাগলো যে আপনারা কোন রাকিব নীতির ভাইয়া, উপর দাঁড়িয়ে আছেন? রাকিব ভাইয়া, আমাদের কনভারসেশনটা এখন সামনে আগাবে। কনভারসেশনটা হচ্ছে ইঞ্জিনিয়ার রাকিব ভাইয়া, আপনি তো ফিলোসফি স্টুডেন্ট। আপনি আমাদেরকে একটা যুক্তি দেন, যে যুক্তি আপনার কাছে বেস্ট মনে হয়। গড আছে, হ্যাঁ? যে কোনো ধরনের একটা গড, সেই গডটা যে আছে এটার সপক্ষে আপনার কাছে যে বেস্ট যুক্তিটা আছে, বেস্ট যুক্তিটা আমাদের কাছে একটু দেন। আমরা দেখি আপনার যুক্তি জি, জি। শুনে আমি আমরা নিজেরা জি, ১ সেকেন্ড, ১ আপনারা সেকেন্ড, মনে ১ আসবে। সেকেন্ড, ১ সেকেন্ড, ১ আপনারা সেকেন্ড, প্রশ্ন করছেন, ১ আমি সেকেন্ড, উত্তরটা ১ দিচ্ছি। সেকেন্ড, রাকিব সাহেব ১ সেকেন্ড। আপনি আর্গুমেন্ট যেভাবে মানে প্রস্তাব দিতে হয়, আর্গুমেন্ট যেভাবে দিতে হয়, সেই পদ্ধতিটা এপ্লাই করে আপনি আর্গুমেন্টটা দিয়েন। আপনি কি জানেন আর্গুমেন্ট কিভাবে দিতে হয়? মানে ডিডাক্টিভ আর্গুমেন্ট যেভাবে দিতে হয় আরকি। রাকিব সাহেব আপনি কি জানেন ডিডাকটিভ আর্গুমেন্ট কিভাবে দিতে হয় এটা আপনি জানেন? জি, জানি। একটু যদি আগে বলে নিতেন যে কিভাবে ডিডাকটিভ আর্গুমেন্ট পেশ করতে হয়? আচ্ছা আপনি প্রশ্নটা করেন, আমি উত্তরটা দিচ্ছি। না, না আগে একটু বলেন ডিডাকটিভ আর্গুমেন্ট কিভাবে পেশ করতে হয় সেটার পদ্ধতিটা একটু আগে বলে নেন। দেখি আপনি জানেন কিনা। আমার ধারণা জানেন না। বলেন তো দেখি। একেবারে বেসিক হইলেই হবে। খুব অ্যাডভান্স হতে হবে জিনিস এরকম না। বেসিক জি হইলেই হবে, ভাই, আপনি বলেন। প্রশ্নটা আরেকবার করেন, আমি উত্তরটা দিচ্ছি। এটাই তো প্রশ্ন। প্রশ্ন করলে তো। এটা মনে হয় সাজেশনে এটাই তো আসেনি, প্রশ্ন বুঝলেন? ভাই। এটা এটাই সাজেশনে ছিল না। লাইভে আসার আগে সাজেশনে কি, এটা ছিল না। নো, নো, ইস! নো। আর্গুমেন্ট কেমনে দিতে হয় এই জিনিস যদি না জানেন তাহলে তো ভাই জীবনই ব্যর্থ। ভাই ডুড, একটা ডিডাক্টিভ আর্গুমেন্ট কিভাবে দিতে হয়? জাস্ট সিম্পল। আপনার কোনো অ্যাডভান্স কোনো কিছু বলতে হবে না। একেবারে সিম্পল 101 ক্লাসে যেটা মানুষ করে আরকি। রাকিব ভাইয়া, হ্যাঁ, জি বলেন। ডিডাক্টিভ আর্গুমেন্ট কিভাবে দেয়? একটা ডিডাক্টিভ আর্গুমেন্টের ফর্মুলেশন ভাই আপনি কিভাবে হয়? প্রশ্নটা করেন, আমি উত্তরটা দিচ্ছি। আপনি এটাই প্রশ্নটা তো করেন, আমি প্রশ্ন। উত্তরটা দিচ্ছি। এটাই তো এটাই প্রশ্ন। তো আপনি প্রশ্ন কি করলি তো। বাবা, প্রশ্ন দাদা বুঝতে ভাইয়া, পেরেছেন? আমি আচ্ছা, আচ্ছা। আপনাকে কি জিজ্ঞেস করছি একটু বলেন তো রাকিব ভাইয়া? প্রশ্নটা করেন, আমি উত্তরটা দিচ্ছি। আমি তো প্রশ্ন করলাম। প্রশ্নটা কি ছিল? ভাই ঠিক আছে, আরেকবার পড়ে দিন। উনি আয়োডিন আচ্ছা, খাননি তো? আচ্ছা, আমি আরো আমি ক্লিয়ার। স্টারটিন হরলিক্স ভাইয়া, খেতে হবে। ভাইয়া, ভাইয়া, ডিডাক্টিভ আর্গুমেন্ট কি জিনিস? প্রশ্ন, উত্তরটা দেন। এটা জানি না আমি। ওয়াও! 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 ফারাজ ভাই ওয়াও! উনি ফিরাজ আমি তোমাকে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আচ্ছা। আপনি যেন কিসে অনার্স করেছেন ভাইয়া? ইঞ্জিনিয়ার রাকিব ভাইয়া কিসে যেন অনার্স করছেন ভাইয়া? রাকিব ভাইয়া কিসে যেন অনার্স করেছেন আপনি? জি ভাই, আমি বলতেছি, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। আপনি অনার্সটা কিসে করেছেন যেন? অনার্সটা কিসে করেছেন? এটা প্রশ্ন এখন। অনার্সটা কিসে করেছেন যেন? নাস্তিকের উপরে। নাস্তিকের উপর অনার্স করেছেন। আচ্ছা ডিডাকটিভ আর্গুমেন্টের বাংলাটা একটু জিজ্ঞেস করবেন ফারাজ ভাই একটু বাংলাটা হ্যাঁ, ডিডাক্টিভ আর্গুমেন্টের বাংলাটা কি একটু বলতে পারবেন রাকিব ভাইয়া? জানি না আমি বলতে চাচ্ছি যে নাস্তিক আপনারা কোন নীতির উপর দাঁড়িয়ে আছেন সেটা প্রেমিস বলেন। কি জিনিস ভাইয়া? প্রেমিস কি জিনিস? আপনাকে আমি প্রশ্ন করতেছি যে নাস্তিক প্রেমিসটা কি? ধর্মের আচ্ছা, লোকরা প্রেমিস কি? হিসেবে আপনি কোন নীতির উপর ফারাজ দাঁড়িয়ে ভাই, আছেন? আমার একটা প্রশ্ন আছে রাকিব ভাই। প্রশ্নটা হচ্ছে, আপনি তো ইয়ে করেছেন, আপনি তো স্নাতক হয়েছেন এবং স্নাতকোত্তর করেছেন হয়তো। তা আপনি কি এবারে পিএইচডিটা কি ভাইয়াজির সাথে করবেন নাকি?
আচ্ছা, অমিত ভাই, ফরাজ ভাই, আমি ওনাকে একটা অপশন দিতে চাই। উনি যদি ওনার ক্যামেরাটা অন করে আমাদের সাথে কথা বলেন, তাহলে আমি ওনার ৪-৫ টা প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক। কিন্তু এটা শর্ত হচ্ছে ওনার ক্যামেরাটা অন করে ওনার চেহারাটা দেখাতে হবে। ওকে, রাকিব ভাইয়া। রাকিব সাহেব, আপনি কি ক্যামেরাটা অন করে আপনার চেহারাটা একটু দেখাবেন? তাহলে আমরা একটু না, আমি আপনার ক্যামেরা আমার যেরকম আছে ওরকমই থাকবে। জি, ভাই আমি বলতেছি তাহলে যে তাহলে ভাই তো আপনার কোন আপনি প্রশ্নের উত্তর আর কোথায় দেয়া হবে দাঁড়িয়ে না। আছেন আপনি সেটা আ বলেন। ঠিক, আপনার কোন ঠিক, প্রশ্নের উত্তর তো ঠিক দেয়া আছে, হবে না ঠিক তাহলে। আছে রাকিব ভাইয়া। আপনার পড়াশোনা কতদূর করেছেন, কি করেছেন বুঝতে পারলাম। তো আজকে ভাইয়া হইছে, মোটামুটি বেশ আলোচনা হয়েছে। আ আপনি নিজে, অনেক নিজে বিদায় নেন ভাইয়া। হ্যাঁ? আপনি তো ইয়ে করেন, আপনি নিজে, নিজেই ওই ভাই আপনি তো আমার সম্মান প্রশ্নের উত্তরগুলো দিলেন না। সম্মানের সহিত বিদায় নেন ভাইয়া। ঠিক আছে রাকিব ভাইয়া? জি ভাই, আপনি তো আমার পারলাম প্রশ্নের না, উত্তরটা দিলেন না। হ্যাঁ, পারলাম হ্যাঁ, না। হ্যাঁ। নাচ থেকে সবাই আ হেরে গেল। আ আমরা 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 পালিয়ে গেলাম মনে করেন, হ্যাঁ? আপনি সম্মানের সহিত আল্লাহর হস্তে, হ্যাঁ? ভাই আল্লাহর আপনারা হস্তে কোন যেখান নীতি থেকে ভাই আপনারা যেখান কোন থেকে নীতির উপর ভিত্তি করে যেখান দাঁড়িয়ে থেকে আছেন? আসেন। ও আচ্ছা, আপনি এইভাবে যাবেন নাকি? মানে সম্মানের সহিত যাবেন না। আমার সাথে যাবেন না মানে ভাইয়া সিধাই বসতে পারেন ভাইয়া। নামাজ পড়তে পারেন রাকিব ভাইয়া? নামাজ পড়তে কোন পারেন? নীতির উপর ভিত্তি করে আপনারা না, দাঁড়িয়ে আছেন? না, নামাজ পড়তে পারেন ভাইয়া, নামাজ? ভাই আপনাকে যে প্রশ্নটা করছি এই ক্যামেরা প্রশ্নের উত্তর এইভাবে নামাজে যান। ক্যামেরা অন করলে কিন্তু উত্তর দিতাম। দেখেন, সে নিজে নিল না। বেহায়া ভাই, বেহায়া, বেহায়া, পিওর বেহায়া। মানুষ কিভাবে এত বলদ হইতে পারে ফারাজ ভাই? মাঝে, মাঝে না আমি ভাবি যে একটার চেয়ে আরেকটা বেশি বলদ, একটার চেয়ে আরেকটা বেশি বলদ। মানে এটার কি কোন সীমা নাই নাকি? এটা কি অসীম নাকি? এটা কি ভাই? ৪ বছর ভাই, ৪ টা বছর পড়াশোনা করছে। ডিডাক্টিভ আর্গুমেন্ট কি জিনিস সেটা জানে না। ভাই তাহলে না, ইঞ্জিনিয়ার নাম রেখেছে কেন সে ফারাজ ভাই? ইঞ্জিনিয়ার নাম রেখেছে এইজন্য কেননা সে ৮ বছর, কথায় ফোকাস করে শোনেন অমিত ভাই। সে হ্যাঁ। ৮ বছর মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছে তাই। বুঝুন। এবং ইঞ্জিনিয়ার নিয়ে কি আমাদের ইঞ্জিনিয়ার নিয়ে এবং এত পড়ালেখা এবং এবং বুদ্ধিজীবী আমাদের কথার ইঞ্জিনিয়ার মধ্যে কোথায় কোনো পাওয়া ভুল যায়? নাই। আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এত মেরিন ইঞ্জিনিয়ার নেই যে ৮ বছর ধরে তাদের উপর পড়াশোনা করতে পারবেন। আপনি আমাদের সিরিয়াসলি কথা নেই। বুঝেন নাই। অমিত ভাই, আপনি আমাদের কথা বুঝেন নাই। না, না, ফোকাস দিয়ে বুঝছে, শোনেন। বুঝছে, বুঝছে। অমিত ভাই না, বুঝছে, বুঝছে। ৮ বছর মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছে সে। হ্যাঁ, সেটাই তো বলছি। আমাদের ইন্ডিয়াতে এত মেরিন ইঞ্জিনিয়ার নেই যে ৮ বছর ধরে তাদেরকে নিয়ে পড়াশোনা করতে ও পারবেন। আচ্ছা, আচ্ছা। সেটাই তো বলছি। ওরে! সে শুরু করছে এইভাবে। ভাই, আমি একজন দার্শনিক। ভাই রে, একটার থেকে আরেকটা অবস্থা খুবই কেরাসিন ভাই। বুঝুন। তাহলে অমিত ভাই, বাপের টাকাগুলো হুদাই নষ্ট করছেন ভাই, হুদাই নষ্ট করছেন। এর থেকে মাদ্রাসাতে পড়লেও এর থেকে মানে বেশি জ্ঞান অর্জন করা যেত বলে আমি মনে করি। যেই মানে শ্রমটা উনি দর্শনের পেছনে দিচ্ছেন বা মেরিন ইঞ্জিনিয়ারের পেছনে দিচ্ছেন, সেই মেধাটা যদি, সেই জ্ঞানটা যদি আপনি এখানে কাজে লাগাইতেন, মাদ্রাসাতে কাজে লাগাইতেন, লাত্থি-গুতা খায়া, তাইলে অন্তত কিছু শিখা বাইর হইতে পারতেন ভাই। যা করছেন আপনি এক্কেরে শেষ, এক্কেরে শেষ। ৪ বছর মানে ফিলোসফিতে অনার্স কইরা যে ডিডাকটিভ আর্গুমেন্ট কাকে বলে, এটা কিভাবে দিতে হয়, পেশ করতে হয়, মানে প্রেমিস কাকে বলে, এগুলা কিছুই যে জানে না, তারে ভাই আমি তো মানে হইলে কলা গাছে ফাঁসি দিতাম ভাই। সত্যি কথা, কলা গাছে ফাঁসি দিতাম। কিন্তু আমি আসিফ ভাই, আমি একটা এরকম জিনিস বুঝলাম না। মেরিন বেহায়া আসিফ ইঞ্জিনিয়ারিং ভাই, পড়ে এরকম বেহায়া হয় কেন? একজন মানে মুখের সামনে ইঞ্জিনিয়ার নাম লাগিয়ে নিয়ে আসছে, বেহায়ার ঘরের বেহায়া। সে যে কিন্তু কোথায় কি কোথায় হবে? মানে অপমানিত হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ে বুঝতেছে না। ফিলোসফি পড়েছে, এটা কি ব্যাপারটা আমি বুঝলাম না। না, মেরিন ডাবল অনার্স ইঞ্জিনিয়ারিং করতে পারে, মেরিন ডাবল ইঞ্জিনিয়ার অনার্স করতে পারে ভাই। মেরিন ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের একটা অপশন থাকে যে আপনি অনেক সময় পরে, ও! পরে পরীক্ষা দিতে হয় তো একটা আ এবং জাহাজে করে ঘুরতে হয়। জাহাজে করে ঘুরে এসে আবার একটা পরীক্ষা দিতে হয়। এভাবে 3rd ইঞ্জিনিয়ার হয়, তারপর 2nd ইঞ্জিনিয়ার হয়। এভাবে হ্যাঁ, অনেক হ্যাঁ। বছর ব্যাপী একটা পড়ালেখা এবং একই সাথে প্রশিক্ষণ। ওইটার সিস্টেমটা একটু ভিন্ন অমিত ভাই। ওকে, ওকে, ওকে। আচ্ছা, ওইজন্য। তাহলে ফিলোসফি কোথায় পড়েছে? মানে ফিলোসফি কখন পড়েছে? হয়তো কোথাও কোনো একটা চুনাহাগা কলেজ-টলেজ থেকে ওকে, করছে আরকি। এই মানে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ডিগ্রি পাস করছে। এই টাইপের হবে হয়তো। জি, আ অমিত ভাই, ফারাজ ভাই, আমার তো তাইলে আমি আজকে চলে যাই। আপনারা লাইভটা কন্টিনিউ করেন। অমিত ভাই যেহেতু চলেই কেন আসছেন। ভাই ২.৫ ঘন্টা ৩ ঘন্টা করেন ভাই, আজকে ২.৫ ঘন্টার মধ্যে শেষ করুন। ৩.৫ ঘন্টাও করেন। না, না, অমিত ভাই আসছে তো। অমিত কন্টিনিউ করেন ভাইয়ের আসিফ চাপটা ভাই। মোটামুটি হ্যাঁ, মোটামুটি আপনি থাকুন, আসিফ ভাই। ট্রাফিক অনেকদিন আছে। অনেকদিন আপনার সাথে লাইভ হয়নি। হ্যাঁ, অমিত ভাই ট্রাফিক তো আছে আসিফ ভাই। কালকে অবশ্যই লাইভ দেখছিলাম আসিফ ভাই, আপনার আসাদ ভাইয়ের সাথে। কালকেই তো? হ্যাঁ, হ্যাঁ। কালকে না পরশু? কালকেই না? আপনি লাইভে ছিলেন কালকেই, হ্যাঁ। শুনছিলাম লাইভটা। ভালোই হচ্ছিল, সুন্দর হচ্ছিল লাইভটা। হ্যাঁ, আরো এরকম আমরা আরো লাইভ করব। এই যে বিভিন্ন জায়গায় দেখি সামনে আরো কি করা যায়। কালকে যদি আমি আমার অফিসের পরে করছি তো আমার মাথা ঠিকভাবে কাজ করতেছিল না। যাই হোক, যতটুকু বলা দরকার ততটুকু বলছি আরকি। নিজের আচ্ছা। লাইভটা হইলে তখন মাথাটা ঠান্ডা রেখে কথাবার্তা বলা যায়। বুঝছেন? তবে আসিফ ভাই, আমি একটা মানে আপনি যত জানেন বা দেখি ফারাজ ভাই অনেক কিছু জানেন। এই যে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আপনি যখন আলোচনা করেন তখন একটু বেশি বাংলাদেশ নিয়ে আলোচনা করেন। আপনি যদি একটুখানি আশেপাশের পলিটিক্স নিয়ে একটু আলোচনা করেন, আপনাদের কি মতামত? তাহলে বেশ ইন্টারেস্টিং হয় ব্যাপারটা। মানে আমিও তো অনেক কিছু জানি না। এগুলো থেকে অনেক কিছু জানা যায় আপনাদের আলোচনা থেকে। তো আপনি যেখানে থাকেন জার্মানি বা ইউরোপিয়ান পলিটিক্স, তার সাথে কি ডিফারেন্স? এই ধরনের কম্পারিজন গুলো যদি একটুখানি করেন, বেশ শুনতে বেশ ভালো লাগে আরকি আসিফ ভাই। যদি সম্ভব ওকে। হয়। ঠিক আছে, আপনার কথা মাথায় রাখবো। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ভাই, ফারাজ ভাই, আপনার কি